শাহাদাতের জীবন সারা চাই না কিছুই আর, সুখের জীবন ফুলে ভরা সাজানো সংসার, সুখের জীবন ফুলে ভরা সাজানো সংসার, ছেড়ে দিতে হবে জানি এখনি কি ভুবন, হাজার দেনা পানায় ভরা আশার স্বপন, ছেড়ে দিতে হবে জানি এখনি কি ভুবন, হাজার দেনা পানায় ভরা আশার স্বপন, চিরজীবনের সুখের জন্যে, চিরজীবনের সুখের জন্যে কর তোমার চারিধার, সুখের জীবন ফুলে ভরা সাজানো সংসার, যত সুখে এখানে থাকো আখেরের তুলনায় কিছু নয়, যত কষ্টই এখানে করো আখেরের তুলনায় কিছু নয়, যত সুখেই এখানে থাকো আখেরের তুলনায় কিছু নয়, যত কষ্টই এখানে করো আখেরের তুলনায় কিছু নয়, আল্লাহ রঙে রঙিন করো, আল্লাহ রঙে রঙিন করো জীবন নদীর সকল পার, সুখের জীবন ফুলে ভরা সাজানো সংসার। আসতে বলবেন না, জোরে বলুন সুবহানাল্লাহ। শহীদ হয়ে গেলে তার জীবনটা আল্লাহ ফুলে সাজিয়ে দিবেন। আল্লাহু আকবার। কেবল বয়স 20, খালি এখন যতই ঘুরি উড়াও রাতে। ঠিক কি না? আছে না গান? যতই ঘুরি ওরাও রাতে, নাটাই তো কথা কয় না, গান শোনেন না? এনে তো দরবেশের বেশে, মানে দরবেশ পাড়া তো দরবেশের বেশে বসে রয়েছে। যতই ঘুরি ওরাও রাতে, নাটাই তো আল্লাহর হাতে। জীবনের ঘড়িটা স্বাধীনভাবে আল্লাহ ছেড়ে দিয়েছেন। যতই তুমি উড়াও, সুদ ভালো লাগে, ঘুষ ভালো লাগে, আল ঠেলা ভালো লাগে, সগল করে ভালো লাগে, গিবত ভালো লাগে, খাদ্যে ভেজাল ভালো লাগে, মা বোনদের গিবত করতে বড় ভালো লাগে। 2-3 জন মহিলা এক জায়গায় বসলে যা বলা যায় তাও বলে, যা বলা যায় না তাও বলে। এই যে তুমি স্বাধীনভাবে জীবন পরিচালনা করতেছ, ওই ঘড়ির মধ্যে, বক্তারের মধ্যে যখন আপনার সুতা দিয়ে ছেলেটা না তার মধ্যে প্যাঁচ দিলে ঘড়িটা গাই দেয়, তাও আশা লাগে। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে নবীজিকে অনেক নাম দিয়েছেন, ডেকেছেন ভালোবেসে। সুবহানাল্লাহ বলেন। যেমন একটা নাম আল্লাহ দিয়েছে, নিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। রব্বুল আলামিন কত সুন্দর করে তার পছন্দের মানুষটার বারে বারে নাম পরিবর্তন করে রেখেছেন। তেমনি ভাবে ৭৪ নম্বর সূরা, সূরার নাম সূরা মুদ্দাসসির। নবীজি চাদর আবৃত ভাবে যখন বসে আছেন, আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও চাদর আবৃত ওয়ালা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তার বন্ধুকে কত ভালোবাসেন। বলতেই পারতেন হে আমার বন্ধু, হে আমার হাবিব, কিন্তু নবী কি বলতে, আল্লাহ কি বলতেছেন?
হে চাদর আবৃতওয়ালা, আল্লাহ কতটা ভালোবাসেন, সুবহানাল্লাহ বলে। নবীজি চাদর গায়ে দিয়েছেন জন্য ওই নামেই সূরা নাজিল করে দিয়েছেন, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এমন একটি সূরা ৭৪ নম্বর সিরিয়ালে কোরআনে পাবেন, ৩৮ এবং ৩৯ নম্বর আয়াত তেলাওয়াত করলাম। রব্বুল আলামিন বলছেন, বান্দা বান্দি শোনো, কুল্লু নাফস, প্রত্যেকটা প্রাণ, প্রত্যেকটা নফস, প্রত্যেকটা রূহ, বিমা কাসাবাত রহিনা, তার আমল নামার কাছে দায়বদ্ধ। বলেন সুবহানাল্লাহ। কার কথা? কার কথা? রব্বুল আলামিন বলছেন, প্রত্যেকটা প্রাণ, প্রত্যেকটা নফস তার আমলের কাছে দায়বদ্ধ। ও লিপুরের মানুষ, এখানে আল্লাহ নফস বলেছেন। আপনার আমার কথা পড়ে আসি, আমার ভাই মাওলানা নাসিরউদ্দিন একটা আয়াত নিয়ে কথা বলেছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ঠিক কিনা বলে? এই আয়াতের উপর কথা বলেছেন, তার মানে দুইটা দল, একটা হলো মানুষ আর একটা হলো জিন। এদেরকে আল্লাহ ইবাদতের জন্য বানালেন, কিন্তু আল্লাহ এখানে বললেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা। আমি আল্লাহ বলে দিলাম, প্রত্যেকটা প্রাণী তার আমলের কাছে দায়বদ্ধ, কাজের কাছে দায়বদ্ধ। আল্লাহ ওখানে দুইটা দলের কথা স্পেসিফিক ভাবে আলাদা ভাবে বর্ণনা করলেন, আর এখানে আল্লাহ প্রত্যেকটা প্রাণকেই উল্লেখ করলেন। তার মানে কিয়ামতের দিন আল্লাহ গরু বাছুরেরও বিচার করবে। বলেন সুবহানাল্লাহ। হবে কি হবে না? আল্লাহ সিংহের বিচার করবেন। কার বিচার করবেন? বিশ্বাস হয়? হাতির বিচার করা হবে, সমুদ্রের কুমিরের বিচার করা হবে। কেন সব কুমিরের বিচার করা হবে না? সব গরু বাছুরের বিচার করা হবে না। তাদের মাটি থেকে বানানো হয়েছিল, মাটিতে বানিয়ে আবার মাটিতে মিশিয়ে দেওয়া হবে। কিন্তু এর পূর্বে যদি কোনো শিংওয়ালা গরু অন্য কোনো শিংবিহীন গরুকে গুঁতো দেয়, আর ওই গুতার কারণে ওই শিংবিহীন গরুটা যদি কষ্ট পায়, ব্যথা পায়, কিয়ামতের দিন আল্লাহ তাদের মাটি বানানোর পূর্বে ওই শিংবিহীনটারে শিং গজায় দিবেন, আর শিংওয়ালাটারে শিংবিহীন করে দিয়ে বলবে, এবার তুই গুঁতো দে। সুবহানাল্লাহ। বাজ্জা বইলে আরো জোরে। গরুর বিচার আল্লাহ যদি করে, আপনারে ছেড়ে দেবে? বলেন। এই জন্য কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা প্রাণ তার আমলের কাছে দায়বদ্ধ। আল্লাহ ওই কিয়ামতের দিন কাউকেই ছেড়ে দেবেন না, আমাকেও ছেড়ে দেওয়া হবে না। আমার ভাইয়েরা, তাহলে সিংহলা গরুর যদি বিচার করা হয়, আজকে অনেক মানুষের সমাজের মধ্যে টাকার সিং গজায় কি গজায় না? আসতে বললে মনোযোগ দেব আমি। এমন টাকাওয়ালা আছে না নাই? আর টাকার সিং গজায়, এত গুতা দেয়, গরিব মানুষ দেখতেই পারে না। আছে না নাই? অনেকের আবার বংশের সিং গজায়, কয় জানো কোন বংশের বলা? আগুনের গোলা। আল্লাহ কই আগুন ঠান্ডা করব, কবরে নিয়ে এসে আইসে দেখ। কথা বলেন না কেন? তার মানে দুনিয়ার জমিনে তোমার যদি টাকার সিং গজায়, বংশের সিং গজায়, তোমার যদি জমি জমার সিংহ যায়, বিল্ডিং এর সিংহ যায়, রব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন আমি তোমারে গরিব বানাইয়া ওরে সওয়াবের দিকে বড় লোক বানাইয়া তোরে জাহান্নামে দিয়া ওরে জান্নাতে পাঠাইয়া দেব। তাহলে দুনিয়াতে গোতাগতি কি করা যাবে? আসতে বলে। আজকে দিনে অলিপুর বাজারে গোতাগতি হয়েছে কি হয় নাই? আমডাঙ্গা বাজারে গোতাগতি হয়েছে কি হয় নাই? বড়হার বাজারে গোতাগতি হয়েছে কি হয় নাই? এবার আপনারা বলবেন, হুজুর শুধু আমাদের এলাকার কথা বলেন, আপনার উল্লাপাড়া কি ভালো? না না, উল্লাপাড়ায় আজকে আমি বাজারে গেছি, ভ্যানে উঠেছি, সামান্য ভ্যান গুলোকে কেন্দ্র করে নিয়ে কথা কাটাকাটি আছে না নয়? ধাক্কা ধাক্কি আছে না নয়?
অতএব যতই সিংহ যাও মনে রেখে দিও কিয়ামতের দিন আমার রব কাউকে ছেড়ে দেবে না। কেন বলুন? এই জন্য প্রত্যেকটা মানুষ তার আমলের কাছে দায়বদ্ধ। কি আমল করলেন? গরুর কাঁধে আল্লাহ কিরামান কাতিবিন দেন নাই, লেখার জন্য কোন ফেরেশতা দেন নাই, এরপরেও তার বিচার রব্বুল আলামিন করবেন। সিংহের কাঁধে কোন ফেরেশতা লেখার জন্য দেওয়া হয় নাই। আপনার হাঙ্গর, তিমি এবং সেই সমুদ্রের ভিতরে যে হিংস্র প্রাণীগুলো কুমির আছে, এদের কাঁধের মধ্যে লেখার জন্য কোনো ফেরেশতা দেওয়া হয় নাই। বলেন তো মানুষের কাঁধে দুইজন ফেরেশতা আছে না নাই? নাম কি? ভুল জানেন? এইটা তাদের নাম না, এইটা তাদের উপাধি। এইটা তাদের উপাধি। এইটা তাদের কি? ওই চাচা আবার কয় মন কান নাকি? আরে বাবা, এ তো কবরে। নাম না। উনি যেটা বলছে ঠিক আছে, কিরামান কাতিবিন, কিন্তু এটা তার নাম না, এটা হলো উপাধি, পদবি। ভালো করে বুঝবেন। এইবার অনেকের মনের ভিতরে খটকা, কত বড় বড় হুজুর নিয়ে আসলাম ওয়াজ কইরা, বলে দুই কান্দে কিরামান কাতিবিন নাম না। এইটা নাম নয়। নাম জানেন একজন? জোরে বলেন তিনি কে? আচ্ছা বলেন তো, এমপি এইটা নাম না উপাধি? আসতে বলেন। চেয়ারম্যান এইটা নাম না উপাধি? আরবি প্রভাষক এইটা নাম না তার চাকরির পোস্ট? চাকরির পোস্ট আল্লাহ দিছে কিরামান, মানে সম্মানিত। কাতিবিন, কাতিবের দ্বিবচন। কাতিবের দ্বিবচন মানে দুইজন সম্মানিত লেখক। এর অর্থ কি? দুইজন সম্মানিত লেখক। আমি যদি ভুল বলি সূরা ইনফিতার খুলে দেখেন, বাড়িতে যা এভাবেই অর্থটা লেখা আছে। তাহলে এটা নাম না উপাধি? জোরে বলে না। দুইজন সম্মানিত রাইটার আপনার কান্দেও আছে, আমার কান্দেও আছে। আছে না নাই? এরা কিসের জন্য আসলো? ডিউটি আছে না নাই? ডিউটি কি? আল্লাহ সেটাও কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করে জানাই দিলেন। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। রব্বুল আলামিন বলছেন, দুইজন সম্মানিত রাইটার তোমাদের কাঁধে নিযুক্ত করে দিলাম। আমাদের কাঁধে আছে, মহিলাদের কাঁধে বুঝি নাই? তাদের কাঁধে নাই নাকি আছে? অনেক মহিলা থালা বাসন মাজে আর মনে মনে স্বামীরে গালাগালি করে। আছে না নাই? ওইটাই লেখা হয় কি হয় না? অনেক মহিলা ভাত না দেওয়ার কয় সর্বনাশের সংসারে এসে শুধু চাকরা নেই খাইতলাম। কথা কয় না? এরকম মহিলা আপনাদের উলিপুরে নেই? হ্যাঁ আছে, আছে। এইগুলো লেখা হয় কি হয় না? আবার অনেক মহিলা দেখবেন সুন্দর করে থালা বাসন মাঝে আর আমার আল্লাহর নামে স্লোগান দিয়ে বলে লা ইলাহা। এইটা লেখা হয় কি হয় না? তার মানে রব্বুল আলামিন বলছেন কিরামান কাতিবিন, ও বান্দা বান্দি, তোমার দুই কান্দে আমি কিরামান কাতিবিন সম্মানিত দুইজন রাইটার লিখে রেখে দিলাম। মরণ পর্যন্ত, বালেগ হওয়ার পর থেকে মরণ পর্যন্ত ডিউটি হলো তুমি যা বলো তা, যা করো আর যা বলো, তোমার যত গতিবিধি সব কিছু দুইজন দ্বারা লিখিত হয়ে যায়। গরুর জন্য লেখার কেউ নাই, তারপরে আল্লাহ বিচার করবেন। সিংহের জন্য লেখার কেউ নাই, তাও আল্লাহ বিচার করবেন। কিন্তু আপনার তো লেখার জন্য দুইজন আছে, তার মানে বোঝা গেল ফাঁকি দেওয়ার মতো কায়দা। আমার ভাইয়ের, এই জন্য প্রত্যেকটা মানুষ আমলের কাছে দায়বদ্ধ হয়ে কিয়ামতের দিন উঠবেন। কবরের মধ্যে যাওয়ার পরে আমল নামাগুলো আইডি কার্ডের মতো গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে। আমার ভাইয়েরা, নবীজি বলছেন কবরে যাওয়ার পরে রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের নিজের হাত দ্বারা তার আমলগুলো লিখিয়ে
ওই মুনকার নাকি তার গলার মধ্যে ঝুলাই দিবেন। কিয়ামতের দিন মানুষগুলো দলে দলে উঠবে, প্রত্যেকটা মানুষের গলার মধ্যে আমল নামা ঝুলতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। ওইটা কি আপনি কোথায় ফেরত দিতে পারবেন? লুকাতে পারবেন? কারণ এই আমল নামা একজন নিয়ে আসবে, তিনি কে? যেই আল্লাহর সমকক্ষ কেউ নাই, রব্বুল আলামিন। এই জন্য বলছেন, ও বান্দা বান্দি, দিনের বেলায় তোমার চরিত্র একরকম, রাতের বেলায় হয় আর এক রকম। আছে না নাই? এমন মানুষ আছে না নাই? দেখে মনে হয় আজগবি আলাইহিস সালাম ফেরেশতার স্বাস্থ্য ভাই। মনে হয় না? মনে হয় না? চুল সাদা, দাড়ি সাদা, পাঞ্জাবি সাদা, টুপিও সাদা, সুরত দেখে মনে হয় কেবল জান্নাত থেকে চলে আইছে, ভুল করে নেবে আইছে। অথচ খবর নিয়ে দেখবেন রাতের বেলায় সুদে টাকা স্যাপ দিয়ে গুনতেছে। আছে না নাই? আছে না নাই? দরজা লাগাইয়া দুনিয়ার সব মানুষের চোখ ফাঁকি দিয়া আপনার বিছানার মধ্যে লেপ মুড়ি দিয়া আপনি লেপের নিচে সুদে টাকা স্যাপ দিয়ে গুনলেন। আপনি মনে করলেন মানুষ দেখলো না, কিন্তু একজন দেখে। জোরে বলেন তিনি কে? ইন্নাল্লাহা সামিউম বাসীর। রব্বুল আলামিন বলেন, আমি হলাম সামি, শ্রবণকারী, বাসীর মানে দেখনেওয়ালা। ও বান্দা বান্দি, দুনিয়ার জমিনে সব মানুষের চোখ ফাঁকি দিতে পারো, কিন্তু আমি রব আমার চোখকে ফাঁকি দেওয়া যাবে না। শুধু এখানেই নয়, বাসিরুনের ব্যাখ্যার মধ্যে লেখা হলো, আটলান্টিক মহাসাগরের তলদেশে যদি ছোট্ট একটা পাথরের মধ্যে পিপিলিকা একটা যদি লুকায়, ওই পিপিলিকা গুনগুন করে কি বলে আর কি বলে আমার আল্লাহ দেখেন আর শোনেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আটলান্টিক মহাসাগরের তলদেশে পাথরের মধ্যে যদি আল্লাহ দেখে, আপনার লেপের নিচে আল্লাহ দেখে না? দেখে। এবার যে যুবকগুলো ফ্রি ফায়ার কোবাইতেছে, ওদের দেখে না? পাবজি যারা খেলে, এদের দেখে না? আবার পাবজি ফ্রি ফায়ার খেইলা সবার আগে জিএফ, এখন আর গার্লফ্রেন্ড বলে না, এখন শর্ট জিএফ রে মেসেঞ্জার শরীফে একটা নক দিয়ে বলে, সোনা ঘুমাইলাম, ভালো থাইকো, সকালে কত হইব। এইগুলোরে আল্লাহ দেখে না? কথা বল না কেন? যারা এইটা বলে সোনা থাকো ঘুমাও, সকালে কত হইব, ওই পাশ থেকে ওই সোনা আবার বলে, ও সোনা তুমিও ঘুমাও, চেহারা খারাপ হয়ে যাইব। ওইটারেও বুঝে আল্লাহ দেখে না? দেখে না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, প্রত্যেকটা গুনাহ তোমার আমলনামায় ঝুলিয়ে দেওয়া হবে কিয়ামতের দিন। এই জন্য মানুষগুলো আশ্চর্য সুরে বলবে, মালি হাযাল কিতাব, কি আশ্চর্য কিতাব, যেই কিতাবের মধ্যে ছোট বড় সব আছে, আমি যা করেছি সব আছে। ওই আশ্চর্য হয়ে যাওয়ার পূর্বে বলেন তো, খারাপ ছেড়ে দিয়ে ভালো কাজগুলো করার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, এই জন্য কি কাজ করলেন একটু চিন্তা করেন, সারা জীবনের হিসাব বাদ দেন। আজকে সুবহে সাদেকে আপনার ঘুম ভাঙলো, অনেক মানুষ ভেঙেছে সুবহে সাদেকের, আবার অনেক মানুষ এখানে এসেছে যাদের ঘুম ভেঙেছে 9টায়। এ ভাই, আপনারা কি রাগ করতেছে? আমি কিন্তু এই নুনে ওয়াজ করি, আমার কাছে মিঠে ওয়াজ নাই। যদি বলেন তাহলে মোনাজাত দেব, না হলে কথা বলা লাগবে, ঠিক না? আছে না নাই? 9টার সময় গম ভাঙা বাজারে যায়, সাদা চা কয়, তোর মুখ দিয়ে গন্ধ বেরোইছে, মুখ ধুইছিস, কয় 4 দিন গোসলও করিনি। আছে না নাই? তাহলে যে মানুষটার গম 9টায় ভাঙছে, ফজর হইছে ফজর। রব্বুল আলামিন বলছেন, আজকের আমি আপনাদের আজকের হিসাবের কথা বলছি, সারা জীবন মাইনাস করেন, বাদ দিয়ে দেন। আজকের এই দিনে ঘুম ভাঙার পরে কি কি করলেন,
আজকে একটু ঘুমানোর পরে হিসাব, ঘুমানোর পূর্বে হিসাব করে ঘুমাবেন যে আমার ঘুম ভাঙার পরে শয়ন পর্যন্ত কয়টা ভালো করলাম, কয়টা খারাপ করলাম। আপনি বিচার করে পাবেন আজকের এই দিনের কাছে আপনি জান্নাতি না জাহান্নামী। আপনি হিসাব করতে পারবেন যে আজকের এই দিনের কাজে আমি জান্নাতে না জাহান্নামে যাব। আর ভালো করলে কয়টা করছি, মন্দ কয়টা করছি, এই হিসাবটা করার দরকার আছে না নাই? যেহেতু আল্লাহ পাক বলছেন আমি সব মানুষের আমলের কাছে দায়বদ্ধ করে রেখেছি, তাহলে বলেন তো জীবনের টালি খাতা করার দরকার আছে না নাই? কি খাতা ভাই? এই টালি খাতা যারা দোকানদার এরা ভালো বোঝে। 3-4টে খাতা আছে। কয়টা? একটা হালনাগাদ, তারপরে লিখতে 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 ফুরাই গেছে। কয় ভাই হালনাগাদ হালনাগাদ, পরে দেখে টাকা ওঠে না, বছর শেষে আবার হাল খাতা। কি খাতা? হাল খাতা না, হাল খাতা। হাল মানে নতুন, খাতা মানে লেখার একটা জায়গা। তাহলে নতুন করে আপনাদের নাম ওই খাতায় তুলে দেওয়া হয়। ভাই বাকি 5,000 দিবেন কত? দিন হইলে 1,000। ওর চিন্তা খাবো 1500, দেবো 1,000। খায়া আসত। এরকম মানুষও আছে না নাই? দোকানদার বেচারা কি বিপদে পড়ছে দেখেন, নিজের টাকা দিয়া দোকানে মাল কিনে আপনারে বাকি দিয়া আবার মিষ্টি পরোটা খাওয়ায় কয় ভাই টাকাটা তাও দিয়ে যান। তা 5,000 বাকি দিছে কত আর খাইছে কত? 1500 না খাইলেও আপাতত 400-500 খাইছে। কথা কন না কা? কারণ দাওয়াত দিছে হেরে, হের নাতি আইছে কয় এই হালকাতা চল যাই। এখন একজন সওয়াল আছে, ও কয় আব্বা আমু যাবো। কয় তুইও চল। গেছে কয়জন? দোকানদার দাওয়াত দিছে কয়জন রে? তুই বিবেকের উপরে আল্লাহ হাতুর দিয়ে এমন বসানি দিব গেরিয়ে ফেলাইবো একবারে। কথা কন না কা? কেন হালকাতা করা লাগবে? আপনি তার থেকে উপকৃত হয়েছেন, যথা সময়ে টাকা পরিশোধ করা আপনার ইমানি দায়িত্ব। এই জন্য আজকে দেশে যদি ইসলামী আইন থাকতো এমনি সোজা হয়ে যেত। ঠিক কিনা বলুন? রাগ করবেন নাকি? আফগানিস্তানের দিনে তাকান, দেখেন 50টা বছরের উপরে যেই দেশে যুদ্ধ বিগ্রহ চলেছে, সেই দেশে তালেবান মানে মোল্লারা ক্ষমতায় এসে কত উন্নয়ন করলো। অটোমেটিকলি সাধারণ নিয়মে সেরা 10 ইকনিক পাওয়ারের মধ্যে ইতিমধ্যেই আফগানিস্তান ঢুকে পড়েছে। আলেমরা ক্ষমতায় গেলে কত দ্রুত দেশ উন্নয়ন হয়। 50 বছর যেই দেশে বম্বিং হয়েছে সেই দেশটা অটোমেটিক কয়েক বছরের ব্যবধানে আলেমরা উন্নতির চরম শিখরে নিয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। এক কথায় মনে রাখবেন, যেই দেশে দুর্নীতি বন্ধ হবে আপাতত 5 বছরে দেশটা অনেক এগিয়ে যাবে। দুর্নীতি যত বাড়বে দেশ আগাবে না, দেশ পিছাবে। কথা মনে রাখবেন, আমি রাজনীতির কথা বলছি না, আমি বুঝানোর কথা বলছি। আর এটাকে যদি মনে করেন রাজনীতি, তাহলে এইটাই আসল নীতি। এটাই কোন নীতি? অনেকেই বলে দেশ এগিয়ে যাচ্ছে। একজন এসে বলছে ভাই আপনার ছেলে এগিয়ে যাচ্ছে। কয় এগিয়ে যাচ্ছে মানে কি? কয় 3 তলা বিল্ডিং এর ছাদে উঠে এগিয়ে যাচ্ছে, আর 2 কদম ফেললেই কি হইব? ও তো এগিয়েই যাচ্ছে। তা আমাদের দেশটাও এরকম এগিয়েই নিচ্ছে খালি। ঠিক কিনা? এইভাবে আগানো নয়। সত্যিকারের দেশটা যদি আগাতে চান, কোরআন সুন্নাহর শাসন দেশে বাস্তবায়ন করতে হবে। ঠিক কিনা বলুন? দোকানদার আপনারে বাকি দিয়ে উপকার করছে আর আপনি বাকি নিয়ে মোছে তাও দিয়ে ঘুরতেছে। কেন হবে এটা? কারণ আপনি আমলের কাছে দায়বদ্ধ, এই হুঁশ আপনার নাই। ঠিক কিনা? আমার ভাইয়েরা, কথা ওই দিকে বলার নয়। কথা বলতেছিলাম, দোকানের মধ্যে যেমন টালি খাতা আছে, হিসাবের খাতা, প্রতিদিন দোকানদারে হিসাব করে আজকে কিনলাম কত, বিক্রি করলাম কত, মাঝখান থেকে আমার লাভ হলো কত। যদি দেখে বেচার কেনা সমান সমান হয়ে গেছে, ও চিন্তা করে না এইভাবে ব্যবসা করলে মাস শেষে কারেন্ট বিলি ঠেকে যাবে। ঠিক কিনা? উনি বুদ্ধি করে কি করে, উনি কেনার মধ্যে যে আর একটু কষ্ট করে মালটা কমে কিনতে চায়। কমে কেনায় যদি কম হয়, বিক্রি যদি সমান করে, লাভ কিন্তু চলে আসবে। কষ্ট করে মোকামে যাইয়া, বাজারে যাইয়া তারে বলে ভাই রে তুমি বাজার দিয়েছিলে,
মোকাম করেছিলাম, এই টাকায় কিনে আমার কোনো লাভ হয় নাই, সমান সমান হয়েছে। আপনি যদি কেজিতে 1 টাকাও কম না নেন, আমার আর ব্যবসা করা হবে না। তার মানে কিনা কমে লাগবে, বিক্রি বেশি লাগবে, তাহলে লাভ হবে। তালিকাটা করে সেই একটা বুঝ পেল। আমি আপনার জীবনের তালিকাটা এই জন্য করতে বললাম, প্রত্যেক দিন 24 ঘন্টার আমল আমরা যদি তালিকাটার মধ্যে লিখি, এবং সকালবেলা অথবা ঘুমানোর পূর্বে যদি দেখি কয়টা ভালো করলাম, কয়টা খারাপ করলাম। আমি দেখলাম ভালো করেছি 5টা, খারাপ করেছি 7টা। না না না, আমার খারাপ তো বেজে গিয়েছে, বড় বেশি হয়ে গিয়েছে, আমার ভালোটা কম হয়েছে। আপনি একটা খারাপ কমায়া দিলেন, আর 1 সপ্তাহ পরে আর একটা খারাপ কমায়া দিলেন। এইভাবে একটা বছর যদি আপনি আমল করতে পারেন, জাহান্নামী মানুষগুলো আল্লাহর জান্নাতি হয়ে যাবে। ঠিক কিনা ভাইয়েরা? এই জন্য জীবনের তালিকাটা আজ থেকে করতে হবে সকলকেই। এখন ওই যুবকরা কইতেছে, হুজুর আমারে দরকার নেই তো, ওই যে চাচারা যারা দাড়ি পাকা আছে ওরা বুঝুক, কারণ আজরাইল ওদের টুকা দিতেছে। আর যে যুবক গুলো কইলেছে কেবল বয়স 20, খালি এখন যতই ঘুরি উড়াও রাতে। ঠিক কিনা? আছে না গান, যতই ঘুরি ওরাও রাতে, নাটাই তো কথা কয় না, গান শোনেন না? এনে তো দরবেশের বেশে, মানে দরবেশ পাড়া তো দরবেশের বেশে বসে রয়েছে। যতই ঘুরি ওরাও রাতে, নাটাই তো আল্লাহর হাতে। জীবনের ঘড়িটা স্বাধীনভাবে আল্লাহ ছেড়ে দিয়েছেন। যতই তুমি উড়াও, সুদ ভালো লাগে, ঘুষ ভালো লাগে, আল ঠেলা ভালো লাগে, চগলখড়ি ভালো লাগে, গীবত ভালো লাগে, খাদ্যে ভেজাল ভালো লাগে, মা বোনদের গীবত করতে বড় ভালো লাগে। 2-3 জন মহিলা এক জায়গায় বসলে যা বলা যায় তাও বলে, যা বলা যায় না তাও বলে। এই যে তুমি স্বাধীনভাবে জীবন পরিচালনা করতেছ, ওই ঘড়ির মধ্যে, বক্তারের মধ্যে যখন আপনার সুতা দিয়ে ছেলেটা না তার মধ্যে প্যাঁচ দিলে ঘড়িটা গাই দেয়, তাও আশা লাগে। আল্লাহ বলে, বান্দারে একদিন তোমার বুকের মধ্যে মরণ নামক বক্তার লাগানো হয়েছে, আর নাটাই আজরাইলের হাতে দেওয়া আছে। যেদিন প্যাঁচ দেওয়া হবে 20 বছর মানা হবে না, 10 বছর মানা হবে না, ওই দিনে তোমার রূহটা কবজ হয়ে যাবে। ঠিক কিনা বলুন? আজকেও দেখবেন খবর, পেপার পত্রিকা করে অনেক ছোট মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল। অতএব আপনি যেখানে যে অবস্থায় আজকে আছেন, আমলের তালিকাটা করেন নিজে বাঁচার জন্য আমার ভাইয়েরা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমলের কাছে আমাদের দায়বদ্ধ করে দিলেন। প্রত্যেকটা আমলের হিসাব করা হবে। কেমন হিসাব? রব্বুল আলামিন বললেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ومن يعمل مثقال ذرة شرا يرى। ও বান্দা বান্দি, আমি আল্লাহ 1 যাররা পরিমাণে হিসাব করব। আমি তোমার উপরে জুলুমও করব না, ছেড়েও দেব না। তাহলে যেই কিয়ামতের দিন ওঠার পরে রব্বুল আলামিন প্রত্যেকটা কাজের হিসাব পুঙ্খানুপুঙ্খভাবে গ্রহণ করবেন। এই দুনিয়ার জমিনে বেঁচে থাকতে আমল নামাটা পরিশুদ্ধ করার দরকার আছে না নাই? এবার রব্বুল আলামিন একটা আয়াতের আপাতত কিছু ব্যাখ্যা শেষ করা হলো। এবার আসেন এই আয়াতটা আলোচনা করে আলোচনা শেষ হয়ে যাবে। রব্বুল আলামিন 39 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইল্লা আসহাবাল ইয়ামিন। রব্বুল আলামিন বলছেন, সব মানুষগুলো আমলের কাছে দায়বদ্ধ, প্রত্যেকটা কাজের কাছেই দায়বদ্ধ, কিন্তু ইল্লা আসহাবাল ইয়ামিন, দুনিয়ার জমিনে যারা ডানপন্থী হবে এরা আমলের কাছে দায়বদ্ধ হবে না। আমি আল্লাহ বিনা হিসাব আমার জান্নাত দিয়ে দিব। আরো জোরে, জোর হলো না?
জোরছে বলো। ফিরি জান্নাতে যাবে ডাইরেক্ট, সুবহানাল্লাহ। এরা কারা? আসহাবাল ইয়ামিন, যারা ডানপন্থী হবে। সুবহানাল্লাহ বলে। কিয়ামতের দিন আমলনামা 3 ভাগে ভাগ করা হবে। আওয়াজ তুলে বলতে হবে কয় ভাগে? 3 ভাগে রব্বুল আলামিন আমলনামা ভাগ করবেন। 1 নম্বরে যাদের শুধু গুনাহ আর গুনাহ, যাদের ভিতরে কোনো সওয়াব নাই, আল্লাহ এদেরকে কোনো হিসাবই করবেন না, বিনা হিসাব জাহান্নামে পাঠিয়ে দেওয়া হবে। আর একটা দল হবে যাদের কিছু গুনাহ আছে আবার সওয়াবও আছে, তার মানে নামাজও পড়ে, মাঝে মাঝে মিথ্যাও বলে। আছে না নাই? আরো জোরে, আরো জোরে। এরকম খিচুড়ি মার্কা ইমানদার আছে না? খিচুড়ি কেমন বলে যে খিচুড়ি নাইতে কি খালি চাল লাগে না ডাইলও লাগে, মশলা লাগে না? এই শীতের দিনে আরেক ধরনের খিচুড়ি আপনারা খাবেন, তার নাম সবজি খিচুড়ি। কি খিচুড়ি? তাহলে সবজি কি একটা দেন? কয়টা? বলে বাজারে যা আছে ধরা বাও নিয়ে আয়, দাম কম, ধরা বাও নিয়ে আইসা সুন্দর করে খিচুড়ি রান্না করলেন। এমন খিচুড়ি মার্কা মুমিন কারা? মুসলমান। আমার ভাই মাওলানা নাসিরউদ্দিন বলেছেন, একজন হলো মুমিন, সত্যিকারের মুমিন, আর একটা হলো মুমিন কিন্তু গুনাহগার মুমিন। মুমিন কিন্তু কি গার মুমিন? এদের আমলনামা হবে দ্বিতীয় ভাগের আমলনামা। রব্বুল আলামিন এদেরকেই বলবেন ওয়েটিং লিস্টে থাকো, আমি মিজানের পাল্লা দাঁড় করায়া দেব। আজকে এমন একটা মিজান আমি আল্লাহ বসাবো, যেই মিজানের মধ্যে তোমার আমলটা পরিমাপ করা হবে, ভালো তুলে দেওয়া হবে, খারাপও তুলে দেওয়া হবে। ও বান্দা বান্দি, এই আমলনামার মধ্যে তোমার যদি ভালো বেশি হয় জান্নাতি, আর গুনাহ বেশি হলে জাহান্নামী। তাহলে কয়টা গেল? একটা হলো শুধু গুনাহ, এরা বিনা হিসাব জাহান্নাম। আর একটা হলো সওয়াবও আছে গুনাহ আছে, এদেরকে মাপা হবে, মাপা হবে। কি হবে? 3 ধরনের আমলনামার কথা বলেছি, 2টা চলে গেল। 3 নম্বর আমলনামা রব্বুল আলামিন ওই দিন ভাগ করবেন, তারা হবে আসহাবাল ইয়ামিন, যাদের আমলনামার মধ্যে কোনো গুনাহই থাকবে না, শুধু সওয়াব আর সওয়াব, শুধু নেকি আর নেকি, কোনো কলম ধরার মতো কোনো জায়গা নাই। কিরামান কাতিবিন, এই যে লিখেছে গুনাহটা, কিরামান কাতিবিন, এই যে 2 জন লেখকের মধ্যে যিনি গুনাহ লেখেন উনি কোনো কথাই লিখতে পারেন নাই, সওয়াব যিনি লিখেছেন উনি শুধু লেখে লেখে দপ্তরটা বড় করে ফেলেছেন। রব্বুল আলামিন বলবেন কিয়ামতের দিন এই আসহাবাল ইয়ামিনের কোনো হিসাব হবে না, বিনা হিসাব আমার জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলে। ওই দলে আমরা থাকতে চাই কি চাই না? জোরে বলুন, চাই কি চাই না? এবার আসহাবাল ইয়ামিন কারা যদি বুঝতে চান, কোরআনের আয়াত দিয়েই রব্বুল আলামিন বুঝিয়েছেন, বান্দারে শোনো, আমি আল্লাহ বলে দিলাম, যদি আসহাবাল ইয়ামিন হতে চাও, আল্লাহর কাছে তোমার জান আর মাল জান্নাতের বিনিময়ে বিক্রি করে দিতে হবে। সুবহানাল্লাহ। কার বিনিময়ে বিক্রি করবে? কার বিনিময়ে? কথা বলেন, কার বিনিময়ে? কার কাছে? কার কাছে? এর চাইতে ভালো ক্রেতা আছে নাকি? আপনি তো আজকে অনেক জায়গায় অনেক কিছু বিক্রি করেন বা কেনেন, দেখবেন বেচালালার মধ্যেও ভেজাল, কেনালালার মধ্যেও ভেজাল। আছে না নাই? রব্বুল আলামিন সূরার নাম সূরা তাওবা, সূরা তাওবার মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আওয়াজ তুলে বলা যাবে না আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহ ইশতারা, কিনে নিয়েছেন, মিনাল মুমিনিন, মুমিনদের কাছ থেকে। মুমিন বহু বচন ব্যবহার করে রব্বুল আলামিন বলেন, এই মুমিনদের মধ্যে ছেলেও আছে, মেয়েও আছে, পুরুষও আছে, নারীও
এই মুমিনের মধ্যে কি শুধু ছেলে মানুষ না মেয়েরাও আছে? অতএব যারা যে মহিলারা এসেছেন তারাও আলোচনাটা ভালো করে শুনে যাবেন। রব্বুল আলামিন বলতেছেন, আমি মুমিনদের জান এবং মালটা ইশতারা কিনে নিয়েছি বিআন্না লাহুমুল জান্নাহ, কারণ আমি আল্লাহ তাদের জান্নাত দিব বলে। সুবহানাল্লাহ, জোরে বলুন। তাহলে মুমিনের জান এবং মাল কিনে নিলেন কে? কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। যদি আমি আপনি আল্লাহর কাছে আমার জান এবং মাল বিক্রি করে দিয়ে থাকি, ওই জীবন নিয়ে আমার আর কোনো কথা থাকবে নাকি? আমার আর কোনো নিজের মন গড়া কোনো নিয়ম চলবে নাকি? আসতে বলেন কেন? আপনার ঘরে একটা গোয়ালে একটা গরু আছে, আপনি বড় হার বাজারে নিয়ে বিক্রি করে দিলেন। বিক্রি করার পরে আপনি যদি ওই যে যিনি কিনে নিলেন ওই গোয়ালের মধ্যে যা যদি বলেন, দেখি ভাই গরু কয় দাঁত হয়েছে, দেখি দেখি, কথা কেন দিব? কেন কেন কেন? বিক্রি করেছেন। কি করেছেন? বিক্রি করেছেন। বেচাল জিনিসের দাঁত দেখা যায় না, ঠিক কিনা? আর একটা উদাহরণ দিচ্ছি আপনাদের। ছোট্ট এই বাজারের মধ্যে দোকানদার আছে, সাবান দরকার, সাবান কেনার জন্য চলে গেলেন। লাইফ বয় সাবান 50টা টাকা দিয়ে কিনলেন। কেনার পরে সাবানটা ওখানেই ভাঙার পরে খেলতেছেন, এইভাবে দেন ওইভাবে দেন। দোকানদার বলে, ভাই রে, আপনি সাবানটা এইভাবে কেন ছড়াছড়ি করতেছেন? আপনি একটু ভালো করে বলছেন, কিনছি না, আমি যা করি করতেছি, তোর কি? কথা কয় না? খারাপ বললাম? এরপরে আবার আপনি চিন্তা করলেন কি, একটু কাটিয়ে দেখি তো সাবানের ভিতর কি। ছুরি নিয়ে এসে সাবান হলে কাটতেছে। দোকানদার যদি কয়, ভাই সাবানটা কাটতেছেন কে? তোরে কইছি না কিনছি, কথা কবি এনে চাপড় দেবে আলাবানি করি জোরে। তার মানে 50 টাকা দিয়ে আপনি তার অধিকার নিয়েছেন, এখন যা খুশি তাই করবেন। ও করছে আমি কাটবো, সেরবো, বিলাবো, হেনেই করবো, তোর কি? টাকা পাইছিস, চুপ করে থাকবি, ঠিক কিনা? তার মানে আমরা দুইটা উদাহরণ দ্বারা বুঝলাম, দুনিয়ার জমিনে যা বিক্রি করা যায় তা আর মালিকানায় থাকে না। যিনি কিনে নেন ওনার ইচ্ছা মতো চালাবেন। জোরে বলেন। হোন্ডা গাড়ি কেনার পরে আপনি কত স্পিডে চালাবেন আপনার ব্যাপার। ওই মালিক যে দোকানদার যদি বলে, ভাই আমার গাড়িটা 20-এর উপর টান তুইলেন না, আপনি শুনবেন? শুনবেন? কারণ কিনছি আমার নিয়মে, আমি চালাই বলে। ভাই ও ভাই, উদাহরণ ধরে এটাই বোঝা গেল, দুনিয়ার জমিনে যে যা কেনে তার মালিক হয়ে যায় আর নিজের নিয়মে সেটাই পরিচালনা করে। রব্বুল আলামিন বলে, বান্দারে আমি আল্লাহ মুমিনদের জালমান ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিন, মুমিনদের কাছ থেকে কিনে নিয়েছি আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, আমি আল্লাহ তাদের জান এবং মাল জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছি। ও বান্দা, তোমাদের নিয়মেই গেলাম। কে বলছেন? আরো জোরে। তোমাদের নিয়মটাই দেখো, সেই নিয়মেই চিন্তা করো। তুমি একটা সাবান কেনার পরে সেরো কাটো ফাটো, ওই দোকানদার বললে তুমি বড় রাগান্বিত হয়ে যাও। গরুটা বিক্রি করার পরে বিক্রি করা গরুর দাঁত দেখতে গেলে গরুর ওই কেনানালা বড় রাগ করে। রে বান্দা, হোন্ডা গাড়ি কেনার পরে কেমনে চালাইবে তোমার স্বাধীনতা? যেহেতু আমি আল্লাহ জান্নাতের বিনিময়ে মুমিনদের জান এবং মাল ক্রয় করে নিলাম, এরপরে ওই মুমিনের জান এবং মাল কোন রাস্তায় ব্যয় হবে এটা আমি আল্লাহ আমি ঠিক করে দিব। তোমার নিয়মে তোমার জীবন এবং সম্পদ চলবে না, ঠিক না? কিন্তু আমরা বেচা জিনিস এখন নিজের মতো চালাইতেছি, আছে না নাই? এই জন্য সম্পদ 2 বিঘা আছে, কয় আর 1 বিঘা কিনবো। বুদ্ধি কি? কয় আজকে আইল ঠেলে একটু দক্ষিণ চড়া দিয়ে এলি। এমনও প্লেয়ার আছে আইল ছাইটলে 2 বছর 1 শতক বেড়ে যায়। এরকম অলিপুরে নাই, বড়হারে নাই, আমডাঙ্গায় নাই, কিন্তু নামাজ কিন্তু পরে 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? দেখেন কি আসরের নামাজ পড়ে জামাতে কোদাল একখান কাঁধে নিয়ে যাইতেছে, আরে মুসল্লি টুপি তখন মাথায়,
আইলে যায় এমন কোপ দিছে সাদি আর আলাইছে। আমাদের এলাকায় বলে স্যালান্সি কোপ। আপনাদের এলাকায় কি বলে? চাইনিজ কোপ। কি কোপ? চাইনিজ কোপ। আল্লাহর কাছে আপনার জীবনটা বিক্রি করে দেওয়া হলো, মুমিনের সম্পদ বিক্রি করে দেওয়া হলো। রব্বুল আলামিন বলে, এই যারা বিক্রি করা মালের দাম দেখে না, বিক্রি করে দেওয়ার পরে আর তাদের নিয়মে চলবে না, এরাই হবে আসহাবুল ইয়ামিন। আমি আল্লাহ কিয়ামতের দিন বিনা হিসাব তাদের জান্নাত দিয়ে দেব। আস্তে বলবেন না, জোরে বলুন সুবহানাল্লাহ। আবার ভাইয়েরা লক্ষ্য করেন, এই জন্য আসহাবুল ইয়ামিন হওয়া দরকার। আসহাবুল ইয়ামিন হতে হলে হালালকে হালাল মানা লাগবে, হারামকে হারাম মানা লাগবে। এইভাবে যদি আপনি চলতে পারেন, আপনি আসহাবুল ইয়ামিন হবেন। তার মানে যেটা হালাল সেটা খাওয়া যাবে, যেটা হারাম সেটা খাওয়া যাবে। হারাম খাওয়ার লোক আছে না নাই? মুসলমানের ভিতরেও আছে না নাই? আচ্ছা বলেন তো, মুসলমানকে যদি গরুর পেশাব খেতে দেওয়া হয়, খাবে নাকি? যদি আমি ওয়াজ করে কই বাইরে এটা মধুর চেয়েও মিষ্টি, খাইলে আপনার শরীরে শক্তি হইব, খান। খাইব? খাইব। কিন্তু হিন্দু ভাইরা খায়, হিন্দু ভাইরা খায়, পান করে। এটা আমি তাদের আঘাত দেওয়ার জন্য বলছি না, আপনাদের জানানোর জন্য বলছি। আজকে ভারতের কিছু জায়গায় গরুর দুধের চেয়ে তার সোনার দামটা বেশি। সোনার দামটা, এটা সুবহানাল্লাহ জোরে কন। সুবহানাল্লাহ বলে। তার মানে হুজুর যাই ওয়াজ করুক কোনো লোকমা নাই, এই জন্য বক্তারা আজকে সব বক্তাই কাঁপায়া দেয়, ঠিক কিনা? জোরে বলুন নাউজুবিল্লাহ। যদিও লা ইকরাহা ফিদ্দিন, দিনের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নাই, আপনাদের জানানোর জন্য শুধু বলছি। যেহেতু তাদের ধর্মের ব্যাপার তারা পালন করবে, তবে তাদের জন্য আমাদের ইসলামের দরজা খোলা আছে না নাই? জোরে বলুন আছে না নাই? যেই ধর্ম পালন করতে গরুর পেশাব পান করতে হয়, আল্লাহ যে ওই ধর্মে আমাদের দেন নাই, একটু জোরে বলা যায় না আলহামদুলিল্লাহ? ওইটা আবার বোতলজাত করে সারা রাত কর্মীরা বালতি নিয়ে দাঁড়ায় থাকে। ওরা বলতেছে দুধ সংগ্রহের চেয়ে পেশাব সংগ্রহ করা কঠিন, কারণ কখন পেশাব করবে গরু কি দাওয়াত দেয়? কথা কানা। কিংবা মিটার যদি একটা থাকতো, কমা করে বাঁচতো, তাও না একটা হইতো। মিটারও তো নাই, যখন তখন আর ইচ্ছা। আবার আমাদের মতো যদি কোনো গরুর ডায়াবেটিস হয়, কথা কন, ও তো ঘন ঘনই তুলবে নেজ নাকি? কথা বুঝলেন না? তো এইরকম ওরা বলতেছে দুধ তো 2 বেলা দহন করা লাগে, আর পেশাবের লেগে সারা রাত 6 ঘুম নাই, কখন নেজ তুলবে বালটা রেডি। আর এইটা আপনার আমার ওই সেই হিন্দু ভাইরা পান করতেছে আনন্দে চিত্তে, নাউজুবিল্লাহ বলে। হালাল হালাল, হারাম ইজ হারাম, এই জ্ঞান যেই মুমিনের নাই, উনি মুমিন নয়, ঠিক কিনা? এবার আসেন, তাদের কথা বললাম, মুসলমানদের কিছু চরিত্রের কথা তুলে ধরছি। আমাদের মুসলমানের ঘরেও কিছু আছে, গরুর চোনা খায় না কিন্তু মদ খায়। সোনা খায় না কিন্তু গাঞ্জা খায়, আছে না নাই? সোনা খায় না কিন্তু ট্যাবলেট খায়, বড়ি বড়ি ইয়াবাহা, আছে না নাই? কিছুই না খাইলে সামাদ বিড়ি, কাইটা বিড়ি, আছে না নাই? আর জোরে। হালালকে হালাল মানেন, হারামকে হারাম মানেন, আপনি আসহাবুল ইয়ামিন হয়ে যাবেন। সুবহানাল্লাহ। কিন্তু আমি হালাল হারাম একসাথে মিশায় খাচ্ছি, এই জন্য আমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আসহাবুল ইয়ামিন কেমনে হতো, একটা উদাহরণ দিয়ে আলোচনা শেষ হবে। বলবো? কষ্ট হবে না তো? আমার ভাইয়েরা, নবীজির একজন সাহাবী, এই সাহাবীটার নাম হলো সাদ আল আসওয়াদ আল জুলুমি, যিনি নবীজির সবচেয়ে খাটো সাহাবী ছিলেন। এত খাটো নবীজির কোন সাহাবী ছিলেন না, সবচেয়ে খাটো। সবচেয়ে কি? আমাদের এলাকায় বামন ফিট দেখছেন? দেখছেন? এরা শর্ট না বট? ছোট না বড়?
যদিও মামনপীর কথাটা ঠিক না, বুঝানোর জন্য বললাম। এই যে ছোট আকৃতি এইটাই বা এরকম একবার একদম ছোট ছিলেন। শুধু ছোট নয়, ওনার সম্পদ ঘর বাড়ি কিছুই ছিল না। শুধু তাই নয়, মুখের মধ্যে বসন্তর এত দাগ, মুখটা মনে হতো এবড়ো থেবড়ো। শুধু তাই নয়, এই সাহাবীটা একদম কালো কুৎসিত, অথচ জান্নাত দিবেন কে? আরো জোরে বলে। একই দিকে খাটো, একের দিকে কালো, একের দিকে বসন্তের দাগ, একই সাথে ওনার মতো নিঃস্ব আর কেউ। এই কয়েকটা যে বললাম সবগুলোই কি ছোট না বড়? সবগুলো। ওনার ভিতরে আছে অর্থ নাই, চেহারা নাই, উচ্চতা নাই, কিন্তু শুধুমাত্র কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন। আর ওনার জান এবং নিজের যা ছিল সব মালটা আল্লাহকে দিয়ে দেওয়ার কারণে রব্বুল আলামিন তাকে আসহাবাল ইয়ামিন বানিয়ে দিয়েছে। দুটি কথা আমি বলবো, তার জীবনের উপরে ভালো করে বুঝবেন। সাদাল আসওয়াদাল জুলুমি, এত গরিব মানুষ, এতই খাটো, এতই কালো, বসন্তের দাগের কারণে কেউ মেয়ে বিয়ে দিতে চায় না। সবাই তো চায় তার জামাতাটা একটু হ্যান্ডসাম হোক, একটু স্মার্ট হোক, একটু উচ্চলম্বা হোক, ঠিক কিনা? সব শ্বশুর যার ঘরে বিয়ে আছে, মেয়েটারে বিয়ে দেওয়ার জন্য একটু বলেন তো স্মার্ট ছেলে খোঁজে কি খোঁজে না? একটু উঁচা হোক, একটু দর্শনদারি হোক, জামাইটা আসলে যেন বলে অবেকের জামাই, বলে কি বলে না? রব্বুল আলামিনের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের নববীর ভিতরে বসে আছেন। এই সাহাবীটা, খাটু সাহাবীটা যায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কিয়ামতের দিন আল্লাহর কাছে বড় শর্মিন্দা হয়ে যাব। আপনার সব সুন্নত গুলো পালন করেছি, শুধুমাত্র বিয়ে নামক সুন্নতটাই পালন করতে পারি নাই। নবী গো, এই বিয়ে নামক সুন্নতটা আদায় হয় না তো? নবীজি বললেন, ও সাদাল আসওয়াদাল জুলুমি, কেন তোমার এই সুন্নত আদায় হয় না? সাহাবীটা আফসোস করে বলতেছেন, নবীজি আবার চেহারার দিকে কেউ একবার তাকালে দ্বিতীয়বার তাকাইতে চায় না। আমার মতো খাটো মানুষ আপনার সাহাবীদের ভিতরে একটাও নাই। শুধু তাই নয়, আমার মতো গরিব মানুষ আপনি একটাও খুঁজে পাবেন না। কে আছে এমন গরিব, এমন খাটো, এমন কুৎসিত, চেহারার কোনো ডিল ডাউল নাই, এইরকম মানুষের সাথে কে বিয়ে দিবে? ওগো নবীজি, এই জন্য বিয়ে করার সাহসটা আপনার, এই শুধু বললাম, আর কাউরে লজ্জাই বলি না। নবী ডাক দিয়ে বললেন, আমার সাহাবী তুমি শোনো। কি হলো? সমস্যা হইতেছে? কথা বললে 40 বছরের কবুলিয়াত ইবাদত নষ্ট হইব। যদি কষ্ট হয় আমারে বলবেন, আমি মোনাজাত দেব। কিন্তু সোয়াব কামাইতে করতে এসে যদি গুনাহ হয়, তাইলে আসারছে না আসাই ভালো হইব। কষ্ট হচ্ছে আপনাদের? আর ওই যে কথা যখন বলতে চাই, এদিকে আসো, সামনে আসো, আসো। না না, ঠিক আছে, ওদের সামনে আসা লাগবে। আমি খুশি যে এখনো পর্যন্ত ওরা জেগে আছে, মারহাবা বলেন। এর জন্য আমি খুশি। ওদের ধমক দিবেন না, ওদেরকে নিয়ে একটু খোপে খোপে বসান তো। ওই এক জায়গায় বসে তো এই জন্য গোল মিটিং করতেছে। একটু ওই দুইজনের পাশাপাশি বসান। আসো আসো দোস্ত, দুইজন সামনে আসো। কে আমার কাছে আসবে দেখি তো? হ্যাঁ, কে আসবে? বন্ধু হবে আমার। হ্যাঁ, আসো আসো, এই যে জায়গা আছে, আসো। এদেরকে ধমকাবেন না, মসজিদে গেলে এদের আদর করবেন ইনশাআল্লাহ বলেন। এখানে মনে পড়ে গেলে একটি কথা বলবো। নবীজি বলছেন তোমরা নামাজ আদায় করবে, অথচ যদি তোমাদের নামাজের কাতারের পিছনে ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে, ছোট্ট ছোট্ট পোলাপানেরা সরগোল না করে, আমি নবী আমার ভয় হয় পরবর্তী প্রজন্ম যেন না বেনামাজি হয়ে যাবে। এই জন্য ওরা মসজিদে গেলে অনেক হাজি বা মোল্লা মুসল্লি হোক অথবা মুরব্বী কই
বলে কি না? বলবেন না, আদর করে কাছে নেবেন। আপনারা দুইজন দাঁড়িয়েছেন, মাঝখানে ওরে নিয়ে দাঁড়াবেন। আপনারটাই দাঁড়ান লাগবে, বিষয়টা এমন নয়। আরেকজন ছেলেরে আপনি পাশে নিয়ে দাঁড়ালেন, উপকার কি হবে, লাভ কি হবে বলছি। শোনেন, আপনার হাতে তো গুনার অভাব নাই, আর মাসুম, ওর হাতে কোনো গুনাই নাই। মোনাজাতের সময় যদি আপনার হাতের সাথে হাত মিলে একবার আমিন বলে, ওর আমিনের কারণে আল্লাহ আপনার মোনাজাত কবুল করে নেবে। অথচ ওরা যখন এখানে আসে আমরা তাদের তাড়ায় দিই, মসজিদ থেকে বের করে দেই। ওরা 2 দিন পরে যায় কোথায়? ওই চাষতলে টিভি দেখে। একজন খাই গেদা বিস্কুট খাও, ও কয় মসজিদের সেইটাই ভালো। মসজিদে গেলে দম খায়, আর হেনে আসলে টিভিও দেখা যায়, আবার বিস্কুটও খাওয়া যায়। তাহলে এই ছেলেটা যে আপনার ধমকের কারণে মসজিদ থেকে টিভির হলে গেল হিসাবের কাঠগড়ায় দাঁড়াতে। এই জন্য ছোট্ট ছোট্টদের নিয়ে আমরা এখানে আসবো, তাদের আদব শিখাবো, তাদের বুঝাবো, বাবা এটা জালসা, এটা মাহফিল, এখানে কথা বলতে হয় না, ঠিক কিনা? সোনারা হাত দেখাও তো। হ্যাঁ, কথা বলবে। আর আমি, কে কথা বলবে? আমি। কে বলবে বলো? আর শুনবে কারা? তোমরা। আর কি কথা বলা যাবে? এটা আমাদের কোরআনের মাহফিলের আদব, ঠিক আছে সোনা? হ্যাঁ, হাত নামাও। এখন জ্যাকেটের মধ্যে প্যাকেট হও, আর এই কি বলে, চাদর নিয়ে কদর বাড়াও, কিন্তু কথা বলা যাবে না। আমি যখন বলবো তখন বলবে, ঠিক আছে? বলো তো আল্লাহু আকবার। এবার জোরে বলো আল্লাহু আকবার। দেখছেন, কণ্ঠের মধ্যে মাধুর্যতা আছে। আল্লাহ ওদের কবুল করুন, আল্লাহ ওদের কোরআনওয়ালা বানান, আল্লাহ ওদের সন্নামুখী বানান, আল্লাহ ওদের নামাজওয়ালা বানান। মা বাবার কলকলিজা ঠান্ডা করতে পারে এমন সন্তান হিসেবে আল্লাহ ওদের গড়ে তুলুন। সকলেই বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা, বলতেছিলাম সাদাল আসাদাল জুলুমি ডাকতে বলছেন, নবীজি আপনার সেই সুন্নাত আদায় করব কেমন করে, যে একবার তাকাই, জীবনেও তাকায় না। মেয়ে দূরের কথা, মেয়ের বাপই তো তাকায় না। আল্লাহর নবী বললেন, আমার সাহাবী তুমি শোনো, তোমার সম্পদ নাই, চেহারা নাই, তবে ঈমান নামক একটা দৌলত আছে রে আমার সাহাবী শোনো। তুমি ঈমানের কারণে মালিকের কাছে এতই গ্রহণীয় হয়ে গেছো, তুমি হলো আসহাবুল ইয়ামিন। তোমার জীবনে কোনো গুনাহ নাই, গুনার কাজ তুমি করো না, আমি নবী জানাতে। আমার সাহাবী, বিয়ে যেহেতু করবা, তোমার বিয়ের গটকালি কেউ করবে না, আমি রাহমাতুল লিল আলামিন নিজেই তোমার বিয়ের গটকালি করব। আওয়াজ করে বলা যায় না সুবহানাল্লাহ? নবীজি ডাক দিয়ে বললেন, আমার সাহাবী শোনো, মদিনার মধ্যে বড় লোক 10 জনের মধ্যে একজন বড় লোক, তার নাম হলো ইবনে ওহাব। নাম কি? ইবনে ওহাব কিছুদিন পূর্বে পরিবার সহ কলেমা পড়ে মুসলমান হয়েছে। ইবনে ওহাব যেমন সম্পদের দিকে বড় লোক, তার ঘরের মধ্যে একটা কন্যা সন্তান আছে, একটাই মেয়ে, কিন্তু ওই মদিনার মধ্যে 10টা মেয়ের একটা মিয়া। আওয়াজ তুলে বলা যায় না সুবহানাল্লাহ? 10 জন যদি সিরিয়াল সুন্দরে করা যায়, ইবনে ওহাবের মেয়েটা তার মধ্যে একটা। আরো আসতে ওইগুলো কি আমাদের সকিনা জরিনের মতো, যেগুলো আটা সুন্দরী, এই মতো? নবীর ভাষায় যেই মেয়েটা সুন্দর, ওর চেয়ে সুন্দর আর হতে পারে না, ঠিক কিনা বলুন? নবীজি বলছেন, আমার খাটো সাহাবী তুমি শোনো, ও আমার সাহাবী সাদাল আসাদ আল জুলুমি, আমি নবীজি ওই মেয়েটার সঙ্গে তোমার গটকালি করে দিলাম। আমার কথাটা ইবনে ওহাবের বাড়িতে যায় বলবা, আমি নবী তোমার সাথে ওই মেয়ের বিয়ে ঠিক করে দিলাম। ইবনে ওহাবের কথা শুই না খাটো সাহাবী কয়, হুজুর করবেন, গটকালি ঠিকই ছিল, তাই বলে কি একবারে মস্করার মতোই হয়ে গেল না বিষয়টা? কোথায় আমি আর কোথায় ওহাব জোহরি? না বাবা, ওহাব জোহরি তো নবীজির নানা। ইবনে ওহাব নাম কি? কথাটা আপনারা বোঝেন তো? জিলেবির মতো পেঁচাইয়া বুঝলে কিন্তু আবার ওয়াজ পেঁচে যাবে। ভালো করে সোজা যায়, আমার কথা বোঝা যায়? আমার ভাইয়েরা, নবীজি ডাকতে বললেন,
আমার সাহাবী তুমি শোনো, তোমার কোনো চিন্তা নাই, আমার কথাটা গিয়ে বলবা আমি নবীজি তোমার সাথে মেয়েটার ঘটকারি করেছি। যাও যাও, নবীর কথা মানার দরকার আছে না নাই? আছে না নাই? সাদাল আসাদাল জুলুমে আর দেরি করলেন না, রাস্তা দিয়ে যায়, ইবনে ওহাবের বাড়িতে যাবে, কিন্তু দুই কদম ফেলে এক কদম বেটায়। চিন্তা হইল যায় কম মারি কি দেয় না, কি বলবে আল্লাহই জানে। কারণ সব জিনিসের তো একটা মেলা লাগবে। ওর কথা আমার সাহাবীর কথা যেমন তেমন একটা মেয়ে হইলেই হয়, বিয়ে করবো আপনার সুন্নাত আদায় হবে, সুবহানাল্লাহ। কারণ আমার যে কি ডিল আমি তো জানি। আর আপনি এমন একটা বাড়িতে পাঠাইতেছেন, স্যার বাবা সবচেয়ে বড় লোকের 10 জনের একজন, মেয়েটাও 10 জনের একজন, সুবহানাল্লাহ। কেমনে যাই? নবী বলছে না, আমি বলছি যাও, তোমার বিয়ের শখ, আমি সবচেয়ে শ্রেষ্ঠ সুন্দরী মেয়ের সাথে তোমার বিয়ে দিব। নবীজির কথা মানে সাহাবীটা আর দেরি করলেন না, উনি চলে গেলেন। কিন্তু পথ অতিক্রম করতেছেন খুব ধীরভাবে, যাব কি যাব না, কি বলবো কিভাবে বলবো, নানাবিধ টেনশন তার মাথার মধ্যে ঘোরপাক খাচ্ছে। উনি চিন্তায় বিভোর হয়ে রাস্তা হাঁটেন। দীর্ঘ সময় পরে যখন বাড়ির গেটে চলে গেছেন, নক করেছেন, সালাম দিয়েছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। বাড়িওয়ালার উপর আল্লাহর শান্তি বর্ষিত হয়ে যায়। মুসলমান দাবি করি কিন্তু সালাম নাই, এমন মানুষ আছে না নাই? মুসলমান দাবি করি খাওয়ার পূর্বে বিসমিল্লাহ নাই, এমন মুসলমানও আছে না নাই? স্পষ্ট হাদিসের কথা বলে যাচ্ছে রে মুসলমানেরা, যেই মুসলমান খাওয়ার পূর্বে বিসমিল্লাহ বলে না, তার সঙ্গে তার চির শত্রু শয়তান খেতে বসে। আওয়াজ তুলে বলা যায় না নাউজুবিল্লাহ। এবার আপনার সাথে শয়তান খাক, এইটা যদি চান আপনি বিসমিল্লাহ বলার দরকার নাই। আর যদি মনে করেন না না আমার কষ্টের টাকার বাজার, শয়তানকে খাওয়াইব না, তাহলে বিসমিল্লাহ বলার দরকার আছে না নাই? এই তো মুসলমান, খাওয়ার পরে বিসমিল্লাহ নাই, খাওয়ার পরে আলহামদুলিল্লাহ নাই, মুসলমান দাবি করি সালাম নাই, মুসাফা নাই, ঠিক কি না? এই তো আমরা নামে মুসলমান হয়ে বসে আছি, কিন্তু আমলের দিকে মুসলমান হতে পারলাম না। নবীর খাটো সাহাবী ইবনে ওহাবের দরজায় সামনে যায় যখন নক করেছেন, দরজা খুলে দেওয়া হলো। নবীর সাহাবীকে দেখে কুল্লু মুসলিমুন ইখা, প্রত্যেকটা মুসলমান ভাই ভাই, ঠিক কিনা কোন? প্রাথমিক দেখায় অপরিচিত মানুষ, কি বলবেন? প্রাথমিক দেখায় কি বলবেন? জোরে বলে না। আবার যেন বাসায় যা বাপে কয়ালিয়েন না, তাহলে কিন্তু সমস্যা, যে হুজুর কইছে ভাই ভাই, এখন সব জায়গায় হবে। প্রথম যদি দেখেন একটা মানুষকে কি বলবে? ভাই। মেয়েরা বলবে বোন, অথবা অনেক সময় দেখবেন পরিচয় নিতে 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 উনি আবার আঙ্কেল হয়ে যায়, হয় না? অনেক অনুষ্ঠানে গিয়ে হয় কি হয় না? এমন হয়। কিন্তু প্রাথমিক একটা ডাক ইসলাম আমারে শিখিয়েছে, ভাই। কি বলবো? ভাই বল। উনি ভাই বলে সম্বোধন করলেন, আমার ভাই তুমি এসেছো নবীর কাছ থেকে? বলে হ্যাঁ। নবী তো পাঠাইছে, মনে মনে কইতেছে, কয় ঘরে এসো। কয় ঘরে? যে চিন্তায় আসি ঘরে যাবো কেমনে? হেনে কয় যে দৌড় দিবের পারলি বাসি। না না ভাই, যা সব পরে শুনবা, আসো। তুমি আমার মেহমান, আমি হলাম মেজবান। প্রত্যেকটা নবীর বড় সুন্নাত ছিল মেহমানদারি করানো। মুমিন যারা মেহমানদারি করাবে তারা, আর যারা মুমিন নাম ধরে বসে আছে এরাই মেহমান দেখলে মুখের মধ্যে আমাবাস্যার চাঁদ ওঠে। আছে না নাই? মনে রেখে দিয়ে আর একটা হাদিস মনে পড়ে গেল, বলবো নাকি? আল্লাহ পাক খুশি হলে 3টা জিনিস দেয়। 1 নাম্বার, আল্লাহ খুশি হলে কন্যা সন্তান দেবে। 2 নাম্বার, খুশি হলে আপনাকে মেহমান পাঠাবে। 3 নাম্বার, খুশি হলে বৃষ্টি দেবে। অথচ বাংলার মানুষগুলা এই 3টা জিনিস দেখেই বেশি অখুশি হয়, ঠিক কিনা বলেন? মেহমান এবং মেজবান বাড়িতে আসো, বলে না কথা আছে। কথা পরে শুনবো, আসো তো। যায়া এমন একটা ঘরে বসাইছে, খালি ঘুরে ঘুরে দেখতেছে। কি দেখতেছে? গরিব মানুষ তো, যে ঢুকছে সে কি
যে বাড়ি হলে শুনি বড় লোক, কিন্তু গরিব মানুষ হঠাৎ করে যদি ঢাকা কোনো আপনার ভালো ফ্ল্যাটে যায়, ঘুরে ঘুরে দেখে না, ভালোই তো ভালোই তো। উনি বসছে ঘুরে ঘুরে দেখে, আর বলবো কি বলবো না, বলবো কি বলবো না, এই বাড়ির সামাই আমি মানা যায়? উনি নিজেই মানতে পারতেছেন না। ওনাকে কিছু নাস্তা দেওয়া হলো, সুন্নাত আদায় করা হলো। ওনার সাধ্য অনুযায়ী নাস্তা দেওয়ার পরে ইবনে ওহাব বড় সুন্দর করে কাছে বসে ডাক দিলেন, তুমি কেন এসেছো, কি যেন বলবে বলো। আর বলে না। কি বলবা বলো? আপনি যদি অভয় দেন বলবো অভয় দিলাম, তাও বলে না, কেমন যেন শুধু মুসরা মুসরি করে। সাহাবী ডাকতে বললেন, ইবনে ওহাব বলেন, তুমি বলো। সাদ আল জুলুমি ডাকতে বলছেন, ও ইবনে ওহাব, আমি যেটা বলবো আগেই বলতেছে, এটা আমার মুখের কথা নয়, নবীর কথা। কার কথা? যেই বলছে নবীর কথা, ইবনে ওহাব ডাকতে বলে, আর দেরি করবা না, তাড়াতাড়ি শোনাও না, আমার নবী আমার জন্য কি কথা বলে পাঠিয়েছেন। এবার একটু অভয় পায়া সাদ আল জুলুমি ডাকতে বলছেন, ভাই রে আমার দিনী ভাই, আপনি শোনেন, আমি খাটো মানুষ, আমি কুৎসিত মানুষ, আমি গরিব মানুষ, আমি বিয়ে করতে চেয়েছি, নবীর সুন্নাহ আদায় করব। নবীর কাছে এই প্রস্তাব পেশ করার পরে আমার নবী আপনার বাড়িতে পাঠিয়ে দিয়েছেন। নবীর ইচ্ছা হলো আপনার মেয়েটাকে যেন আমার সঙ্গে বিয়ে দিয়ে দেন। এটা আমার কথা নয়, কথা বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইবনে ওহাব সবেমাত্র কিছুদিন পূর্বে কলেমা পড়ে মুসলমান হয়েছেন, এখনো ইমান অত সার হয় নাই। কি হয় নাই? সার হওয়া ইমানদার আছে না নাই? আর যেগুলো সার হয় না, ওগুলোর কাছে ব্যবসার টাকা সুদের টাকা একই লাগে। ঠিক কিনা কর? সার হয় নাই, ডাকতে বলছে, সাদ আল জুলুমি, আমি অভয় দিয়েছি জন্যই এমন কথা বলা যাবে। দেখো তো তোমার বিবেকে এই কথাটা টেকে কিনা, কোথায় তুমি আর কোথায় আমি। সাদ আল জুলুমি বলছেন, আপনার কথা আমার কথাই একই কথা, কিন্তু নবী বলে পাঠিয়েছেন, এই কথা বলছেন। এবার ইবনে ওহাব একটু রাগান্বিত হলেন, বিরক্ত হলেন। এবার নবীর খাটো সাহাবী যখন উঠে চলে যাচ্ছেন, ভিতর দিক থেকে একটা মেয়ে কণ্ঠে ডাক দিয়েছেন, ওগো মেহমান, আপনি আমার বাবার বাড়ি থেকে বাহির হবেন না, একটু বসেন, আমি আমার বাবার সাথে 2 মিনিট কথা বলতে চাই। খাটো সাহাবীটা বসে গেলেন। ইবনে ওহাব ঘরের ভিতরে চলে গেলেন। সুন্দরী সুরুষি ডাগর চোখা নয়নবীরা মদিনার 10 জন সুন্দরীর একজন মেয়েটা ডাক দিয়ে বলছেন তার বাবাকে, বাবা আপনি কারে ফেরত দেন, আপনি কি জানেন উনি নিজের ইচ্ছায় আসেন নাই, ওনাকে যিনি পাঠিয়েছেন উনি হলো দোজাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেয়েটা ডাক বলছেন, বাবা গো, এমন একটা মানুষের দরবার থেকে বিয়ের প্রস্তাব এসেছে, ওগো বাবা, আবার থেকে কেন অনুমতি নিলেন না? আমার এবার ইবনে ওহাব ডাক দিয়ে বললেন, মারে আমার কাছেই তো পছন্দ হয় না। মেয়েটা ডাক দিয়ে বলে, বাবা গো, আপনি শুধু ওই ছেলেটার বাহ্যিক দিকটাই দেখলেন, ভিতরটা দেখলেন না। আমি আপনার কন্যা দেখতে পাই, আল্লাহ তার দুনিয়ায় জান্নাতি খাজানা ঢেলে দিয়েছে। ও বাবা, এই মদিনায় অনেক বড় লোক আছে যারা কলেমা পড়ে নাই, এখনো মুশরিক, কিন্তু এই সাদ আল জুলুমি নবীজির হাতে কলেমা পড়ে মুসলমান শুধু হন নাই, কলেমা পড়ার পরে একটা গুনার কাজ উনি করেন নাই। নবীজি যাকে আসহাবুল ইয়ামিন বলেন, যাকে ডানপন্থী বলেন, আল্লাহর ভাষায় যারা ডানপন্থী, সেই গুণাগুণগুলো তার ভিতরে আছে। বাবা, আমি দুনিয়ার বড় লোক স্বামী চাই না, আমি আপনার মেয়ে আখিরাতের বড় লোক স্বামী চাই। যারা বলেন নাই পকেট থেকে বাই করে জোরে কোন সুবহানাল্লাহ। মিয়ার বাপরা এবার একটু অখুশি হবেন, অখুশি হইলে কিছু করার নাই, একটু ওয়াজ করব। যারা মিয়ার বাপ অখুশি হইবেন হয়তো, হ্যাঁ,
মেয়েটা একটা সুন্দরী, খালি স্মার্ট খুঁজতেছে। স্মার্ট কি কইলো, যেটা ক্লিন। একজন কইছে যে না, একটা হুজুর ছেলে আছে কিন্তু ভালো, ভাই দিবেন? কয় না, দেওয়া যায়। একটা জামাই হইব, আব্বা আব্বা কইব আর পাঠার মতো লড়ব, হইব না। ক্লিন ক্লিন কি লাগবো, এরকম চিন্তার বাবা আছে না নাই? বলে আছে না নাই? এই চিন্তার কারণেই তো ছেলেরা এখন সেভ করে, কারণ জানে মিয়ার বাপ, মিয়ার বাপ আগে অকুটি হয়। ভুল বললাম নাকি? মিয়ার মাকে ডেকে বলতেছে একজন, ও আমার বোন, যেই ছেলেটা স্মার্ট বলে মেয়েটার বিয়ে ঠিক করেছো, ছেলেটা বড় স্মার্ট, ঠিক আছে, কিন্তু আমি নিজের চোখে দেখলাম ছেলেটা দাঁড়ায় পেশাব করে। মেয়ের মা কইতেছে ওটা না করে, বয়সের দোষ, আমার গেদি গেলি ঠিক হয়ে যাইব। তার মানে যা করেন তা করেন। আমাদের সমাজের চিন্তা হলো আগে দর্শনদারি, তারপরে গুণ বিচারি। ছেলেটা কত বড় উঁচু, ছেলেটা দেখতে কেমন, ছেলেটার বাবার কত সম্পদ আছে, একটা বড় খোঁজ নেই না ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা। এই জন্যই বিয়ার 3 মাস পরে এমন শাটারিং দেয়, বাপের বাড়ি এসে কয়, ও বাবা ভাত খাবো না, তো রুটি খা। তাও খাবো না কেন? খালি মারে। মারিবই তো, কারণ ওর ভিতরে কোরআন হাদিসের কোনো জ্ঞান। কোরআন বলছে হুন্না লিবাসুল লাকুম আনতুম লিবাসুল লাহুন্না, স্ত্রী তোমাদের পোশাক, তোমরাও তাদের পোশাক। যে আলেমগুলো এই আয়াত জানে, ও কোনোদিন স্ত্রীকে মারবে নাকি? মারলেও কি গরু মারা মারবে? মারলেও কোরআন হাদিস জেনেই মানবে। আপনার সম্মান নষ্ট করবে না। এই জন্য আপনার জীবনের দামি সম্পদটা যেই হাতে তুলে দিবেন, আগে খোঁজ নিয়ে দেখবেন ছেলেটা নামাজ আলা কিনা। হুজুর হলেই যে ভালো, বিষয়টা কিন্তু এমনও না। আবার প্যান্ট শার্ট পরলেই যে খারাপ, বিষয়টা এমনও। অনেক সায়েন্সে পড়ুয়া ছাত্র কিন্তু আল্লাহর ওলি হয়ে যায়, সুবহানাল্লাহ বলে। কিন্তু দেখবেন ছেলেটার মধ্যে ঈমান আর আমল আছে কিনা। মেয়েটা ডাক বলছে, ও বাবা, দুনিয়ার দিকে সে গরিব হতে পারে, আখিরাতে আল্লাহ তারে গরিব বানাবেন না, আল্লাহ তারে এমন একটা জান্নাত দিবেন। নবী বলেছেন দুনিয়ার 10 দুনিয়া কমপক্ষে সমান হবে। আর বাবা, আমি এই দুনিয়া চাই না, আমি আখিরাত চাই। বলেন সুবহানাল্লাহ। মিয়া যদি রাজি হয়, বাপের কথা আছে, কথা বলে না। ভিতর থেকে বাড়ায় এসে দাঁড়ায় আছে। সাদ আল জুলমি ডাক দিয়ে বলছে, কিছু কর না, যে যাবো না থাকবো? কয় যাবা কি থাকবা, কাম তো ঘটে গেছে, নবীকে যা বলো বিয়ে যেন ঠিক করে, আমার মেয়ে রাজি। সুবহানাল্লাহ, একটু জোরে কর, আরো জোরে। বিয়ে ঠিক করবে কেমন করে দেখেন, আজকে আপনার জীবনের সাথে মিলিয়ে যাবেন। আসহাবুল ইয়ামিন হতে চান, নবীজি কেমন করে বিয়ে দিতেন, আর আপনি কেমন করে ছেলেটারে বিয়ে দেন। বিয়ের পরে ছেলে হয়, হুজুরের কাছে নিয়ে আসেন, হুজুর দোয়া করেন, হুজুর আমার লাতিটা যেন ফেরেশতার চাচতো ভাই হয়। ওরে সোনা রে, এত সহজ নাকি? হ্যাঁ, বিয়ের নিয়মটাকে শিখাইতেছি, আগে বিয়ের নিয়ম শিখে যান। কতক্ষণ নবীজি কেমন করে বিয়ে দিবেন। গরিব সাহাবীরা চলে গেলেন, যাওয়ার পরে নবীজি মুস্কি হেসে বললেন, যাইতে চাইলে না, কিন্তু চেহারা দেখে তো হাসি হাসি মনে হয়। সুবহানাল্লাহ। নবীজি বলতেছে, যাইতে চাইলে না, কিন্তু তোমার অ্যাসোসিয়েট তো ভালো। হ্যাঁ, কয় হুজুর জি রাজি হইছে। কয় রাজি তো হইছে, বেকাদাটা করছে কি? কয় দেল মোহর। কি মোহর? কি মোহর? জোরে জোরে। এনে বিয়া করছেন কারা? হাত দেখান, লিল্লাহে তাকবীর। টান 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 টান। আমিও করছি। বিয়ে করছেন না? এখন যদি আত্মলা ইমান থাকবে, দেল মোহর ধার্য করার পরে এখনো শোধ হয় নাই, এখন যদি বলে আর দেখান, মান থাকবো কি? মান কচু হয়ে যাবে। অতএব হাত তোলায় লজ্জা দিলাম না। একটা জিনিস মনে রাখবেন, যদি মহারানা ধার্য করার পরে পরিশোধ না হয়, প্রত্যেক মিলনে জিনার গুনাহ হবে। নাউজুবিল্লাহ, শোয়ার আগে বললেও চলবে, এখন পকেটে রাখেন, পরে পরে বলবো। আপনার প্রশ্ন সময় দেওয়া হবে ইনশাআল্লাহ, মনে রাখেন আমার ভাইয়েরা। তাহলে দেল মোহর দেওয়াটা বিয়ার মধ্যে পড়ে। নবীজি বলছেন, দেখেন নবী বিয়ে শিখাচ্ছেন, আমার খাটো চাবি, বাবা তো রাজি হলো, মেয়েটা তোর আনবা, কি দিবা বলো? কি ভালো করে বোঝেন, নবী কি শিখাচ্ছেন?
কি দিবা বলো, আর আমরা বিয়ে ঠিক করি কি দিবেন বলে, কথা কয় না? তাহলে কি উল্টো হইছে না সিধে হইছে? বিয়ের সময় উল্টো বিয়ে পড়াবেন, আর সন্তান হওয়ার পর দোয়া নিবেন, আর হুজুর দোয়া করে দিবি জানি মন্ত্র অত সহজ। পণ দিয়া বিয়ে করা এইটাই সুন্নাহ। পণ নেওয়া হারাম। পণ নেওয়া কি? পণ নেওয়া কি? পণ যে দেয় সেই বিয়ে করে, ভালো করে বুঝবেন। পণ যে দেয়, তাহলে এবার যে ছেলেগুলো পণ নেয় ও কি বিয়ে করে না বিয়ে বসে? আপনার ছেলের যে 5 লাখ নিলেন, আপনি কি বিয়ে দিলেন না বিয়ে বসাইলেন? বিয়ে বসার জন্যই তো বোর কথা শোনে। শর্টে বলছি, আকেল ম্যান কে লিয়ে সারাই কাফি হে। আপনারা জ্ঞানী মানুষ বুঝবেন যে বিয়ে করে তার কথাই শুনতে হয়। আপনার ছেলের বিয়ে দেন নাই, বিয়ে বসাইছেন, এই জন্যই কয়েকদিন পরে বউ আর কথা শোনে না, ওই বোর কথা শোনে। কথা কন না কেন? অতএব ছেলে যদি কথা শোনাতে চান, বিয়ে আগে করান, পণ দিয়ে বিয়ে করান। যেগুলো মেয়ের বাপ এখন যে খুশি হইতেছে, মানে কোলে লিবার পারলে ভালো হয়। কথা কন না কেন? আর সাওয়ালের আব্বা গুলো যে অখুশি হইতেছে, কয় যে কেবলই করতেছে, হুজুর করলো কি রে? সাওয়াল বিয়ে পাস করছে, যেই এমএ পাস করবি করছে, ফ্রিজ যাবি, টিভি যাবি, কথা কয় না? আছে না? আছে না? এই তো আপনার বিয়ে, এই তো আপনার বিয়া। বিয়াই যদি সঠিক না হয়, ছেলে মানুষ হওয়ার সম্ভাবনা আছে? আছে আছে। নবীজি বার বলছেন, আমার সাহাবী তুমি শোনো, কি দিয়ে বিয়ে করবা? আমি নবীজি যেহেতু ইবনে ওহাব হলো বড়লোক মানুষ, তার একটা মান রাখা লাগবে। যেমন তেমন দেন মোহর দিলে উনি রাগ করবেন, আর এটা সমাজে টিকবে না। আমার গরিব সাহাবী তুমি শোনো, আমি নবী তোমার আর ওই সুন্দরী কন্যার বিয়ার দেল মোহর 400 দিরহাম ধার্য করে দিলাম। আর জোরে 500 দিরহাম, স্বর্ণের টাকা 400। এবার গরিব সাহাবী বলে, হুজুর এই তো কামটা খাইলেন, বললাম আমি অত সুন্দর মেয়ে বিয়ে করব না, আপনিই দিলেন প্রস্তাব। আমি জীবনেও কোনোদিন 400 দিরহাম একসাথে নিজের চোখেই দেখি নাই, আমি পাবো কোথায়? নবীজি ডাকতে বললেন, আমার সাহাবী শোনো, ব্যবস্থা না করে আমি ঠিক করি নাই। আমার সাহাবী শোনো, আবার ওসমানের কাছে চলে যাও। আল্লাহ তারে বড়লোক করেছেন, ওসমান গনি ধনাঢ্য ওসমান যারে বলে ডাকা হয়। আমার ওসমানের কাছে আর একজন সাহাবীর কাছে 200 করে দিরহাম বলবা, আমি নবী দিতে বলেছি। এই 400 দিরহাম তোমার বিয়ার দেল মোহর ধার্য করা হলো। খাটো সাহাবী চলে গেলেন। নবীর কথা শোনার পরে 200 তো দিছে, আরো এক্সট্রা কিছু দিছে, জোরে কোন সুবহানাল্লাহ। এইভাবে পোটলা দুইটা বানাইছে, একটা একটু বড়, একটা একটু ছোট। বড় পোটলাটা দিয়ে বলতেছে ওসমান, এইটা হলো নবী বলছে 200, এইটা নবীর কথায়। আর বাইরে তুমি বিয়ে করবা, কিছু উপঢৌকন বউরে দিতে হবে না, আমি জানি তুমি গরিব, এই জন্য এটা আমার পক্ষ থেকে দিলাম। আরো জোরে। মুসলমানদের ভিতরে কত সম্পর্ক ছিল, আজকে আমরা পিঠা খাই, আমার প্রতিবেশী দাওয়াত পায় না। কথা বলেন আমার ভাইয়েরা। 2 জন সাহাবী ওসমান সহ একজন একই কায়দায় উপহার দিলেন। 200 দিলেন, বাড়ায়া দিলেন। বৃদ্ধ টাকা যে হলো বর্ধিত টাকা, বাড়তি টাকাটা যে উনি পেলেন 400 দিরহাম বিবির দিল মোহর ধার্য করার জন্য রেখে দিলেন। আর যেই বাড়তি টাকা 2 জন দিয়েছেন, ওই টাকাগুলো নিয়ে বাজারে যাচ্ছেন স্ত্রীর জন্য বাসর ঘরের উপঢৌকন কেনার জন্য। এদিকে যুদ্ধের দামামা বেজে গেছে, সুবহানাল্লাহ। কিসের দামামা? ইশতারা মিনাল মুমিনিন, আল্লাহ পাক বলছেন নিশ্চয়ই আমি মুমিনের কাছ থেকে কিনে নিয়েছি আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান এবং মাল, বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। সুবহানাল্লাহ। কেনা জিনিস কেমনে ব্যয় হয়, সাহাবীরা কেমনে ব্যয় করে দেখেন, ভালো করে বুঝবেন আমার ভাইয়েরা। যখন উনি বাজারে চলে যাচ্ছেন, নবীজি যুদ্ধের প্রস্তুতি নিয়ে চলে গেলেন, আর বললেন আমার সাদাল জুলুমিকে বলবা না,
কারণ আজকেই তার বিয়ে হয়েছে, বিয়ের পরে সে একটা বাসর ঘরে যাবে, তার জন্য আমি নবী কি আমি তাকে চাপ দিব না, সে থাক, তাকে ছাড়াই চলো যুদ্ধের ময়দানে চলে যাব। নবীজি বললেন না, কিন্তু মদিনার বাজারে কে যেন বলে বলে যায়, ও মুসলমান জাননি, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য জিহাদের ডাক এসেছে। স্ত্রী বিয়ে করার স্ত্রী রেখে এসেছেন উপঢৌকন কেনার জন্য, ওই টাকা দিয়া আর বিবির জন্য কিছুই কেনেন নাই। একটা তরবারি কিনলেন, আর একটা ঢাল কিনলেন, ঘোড়া কিনলেন, তিনটা জিনিস ওই টাকা দিয়ে ক্রয় করে ঘোড়ার মধ্যে উঠে গেলেন। তরবারি নিয়ে রওনা হলেন যুদ্ধের প্রান্তরে। যুদ্ধের ময়দানে নামার পূর্বে নিজের মুখটা কালো কাপড় দিয়ে বেঁধে নিলেন, যেন নবী দেখতে না পায়। কারণ নবী তো চাইবে না আমি যুদ্ধ করে, কিন্তু আমি সাদাল আসাদাল জুরমি চাই, শাহাদাতের মৃত্যু। জোরে কোন সুবহানাল্লাহ। শাহাদাতের জীবন সারা চাই না কিছুই আর, সুখের জীবন ফুলে ভরা সাজানো সংসার, সুখের জীবন ফুলে ভরা সাজানো সংসার, ছেড়ে দিতে হবে জানি এখনি কি ভুবন, হাজার দেনা পানায় ভরা আশার স্বপন, ছেড়ে দিতে হবে জানি এখনি কি ভুবন, হাজার দেনা পানায় ভরা আশার স্বপন, চিরজীবনের সুখের জন্যে, চিরজীবনের সুখের জন্যে কর তোমার চারিধার, সুখের জীবন ফুলে ভরা সাজানো সংসার। যত সুখে এখানে থাকো আখেরের তুলনায় কিছু নয়, যত কষ্টই এখানে করো আখেরের তুলনায় কিছু নয়, যত সুখেই এখানে থাকো আখেরের তুলনায় কিছু নয়, যত কষ্টই এখানে করো আখেরের তুলনায় কিছু নয়। আল্লাহ রঙে রঙিন করো, আল্লাহ রঙে রঙিন করো জীবন নদীর সকল পার, সুখের জীবন ফুলে ভরা সাজানো সংসার। আসতে বলবেন না, জোরে বলুন সুবহানাল্লাহ। শহীদ হয়ে গেলে তার জীবনটা আল্লাহ ফুলে সাজিয়ে দিবেন। আল্লাহু আকবার। আল্লাহ তো কোরআনে বলেই দিয়েছেন, ও বান্দা বান্দি, যারা আমার রাস্তায় শহীদ হয়ে যাবে তাদের মৃত্যু বলিও না, বাল আহইয়াউ, তারা জীবিত থাকে। তোমরা এটা বুঝতে পারো না। এবার সাদাল আসওয়াদাল জমহে স্ত্রীর জন্য গিফট কেনার টাকা দিয়া ঘোড়া কিনলেন, তরবারি কিনলেন, ঢাল কিনলেন, এইগুলো নিয়ে যুদ্ধের ময়দানে নাবার বলবে। উনি ওনার মুখটা কালো কাপড় দিয়ে ঢেকে ফেললেন। প্রাণ যুদ্ধ করতেছেন, করতে করতে শত্রুপক্ষের একটি বল্লভের আঘাত তার ঘোড়ার পায়ের উপরে লাগার কারণে ঘোড়াটা জমিনে পড়ে গেল।
অসুস্থ হয়ে যাওয়ার কারণে, গরুটা আপনার ঘোড়াটা ইনজুর্ড হয়ে যাওয়ার কারণে আর ওই ঘোড়াটা দাঁড়াতে পারলেন না। এবার উনি নিজে নেবেই যেন শত্রুপক্ষের সাথে জিহাদ করা শুরু করলেন। এক পর্যায়ে একটি আঘাত তার মুখে এসে লাগলো। মুখে লাগার সাথে সাথে কাপড়টাও চলে গেল, এখানে কেটে গেল, রক্ত ফিলকি দিয়ে বের হচ্ছে। নবীজির চেহারা সাদাল জুমাহি দিকে ঘুরে গেলেন। নবী দেখতে পাইলেন। কে দেখে ফেলেছেন? রাহমাতাল লিল আলামিন দেখার পরে ডাক দেওয়াছেন, আমার সাহাবী, মদিনার 10টা মিয়ার মধ্যে 8টা মিয়া এত সুন্দরী যুবতী নয়না ভিরান, যেই মেয়েরকে বিয়ে করার জন্য কোটিপতি ছেলেরা পাগল ছিল, সেই মেয়ের সঙ্গে আমি ঘটকারি করে বিয়েটা দিয়ে দিলাম। তুমি উল্টো কোন দিবা সে টাকাটাও তোমার ভাইয়েরা তোমারে দিল। তুমি বাজারে গেলা, যুদ্ধে আসলাম, তোমারে আসতে বলি নাই, আসলা কেন? আমি নবী বুঝেছি দুনিয়ার এই সুখ তুমি চাও না রে, তুমি চাও জান্নাতি সুখ। এই জন্য আল্লাহ পাক বলেন, আসহাবাল ইয়ামিন যারা হবে আমি আল্লাহ হিসাব নিব না, তাদের আমলের কাছে দায়বদ্ধ রাখবো না। সাদাল জুরুমি তার জীবন দিয়ে প্রমাণ করেছেন, দুনিয়ার জীবন ছেড়ে দিয়া যারা আখিরাতমুখী হবে তারাই হবে আসহাবাল ইয়ামিন। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার ওয়াজের মধ্যে সব ওয়াজ রয়ে গেছে। দুনিয়ার মোহাব্বত ছাড়তে পারলেই টেন্ডার বাস ছাড়া যাবে, রাস্তার খোয়া খাওয়া ছাড়া যাবে, বিধবার কাঠ খাওয়া ছাড়া যাবে। কথা বলেন না কেন? দুনিয়া ছাড়লেই সব ভালো। দুনিয়া ভালো লাগলে ওর দ্বারা সব কিছু সম্ভব, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এক পর্যায়ে যুদ্ধ চলতে চলতে, আঘাত করতে করতে, আঘাত খেতে খেতে শাহাদাতের পেয়ালা পান করলেন। নববধূর সাথে সাক্ষাৎ করার সৌভাগ্য তার হলো না। আর আমি আপনি এই ইসলামের জন্য যদি একটা মিছিলেও যাই, স্ত্রীর কাছে আগে পরামর্শ করে যাব, কি কম যাব? কারণ স্ত্রী যদি কোনো মতে কয় যাও, কয় তুমি জানো না যাবের কইলা, মনে তো কোনো সমস্যা হইতে পারে, আমি জিজ্ঞেস করছি যাতে তুমি নিষেধ করো। কথা কয় না? আমরা স্ত্রীর সাথে পরামর্শ করি, নববধূ ঘরের মধ্যে অপেক্ষামান স্বামীর জন্য। গরিব স্বামী হতে পারে, কি আনবে বাজার থেকে, কিন্তু স্বামী আসতেছেন না, স্বামীর লাশ আসতেছে। জোরে বলেন আল্লাহু আকবার। যুদ্ধ শেষ হয়ে গেলেন, শহীদদের জন্য তালাশ করা হলো। নবীজির সাহাবীগুলো ডাক দিয়ে বললেন, এ রাসূলুল্লাহ, শহীদদের ভিতরে আপনার খাটো সাহাবী সাদাল আসাদাল জুলুমিকেও দেখা যায়। রাহমাতুল লিল আলামিন আগারি করলেন না, চলে গেলেন। যাওয়ার পরে খাটো সাহাবার সেই মাথাটা নিজের উরাতের উপর নিয়ে রহমতের চোখ বেয়ে বেয়ে পানিগুলো পড়া শুরু করলো। নবীজি কাঁদতেছেন। হঠাৎ করে নবীজির কান্না মাখা মুখে হাসি ফুটে গেছে। নবীজি মুস্কি করে হাসতেছেন। আবু লুবাবা নামে নবীর একজন সাহাবী বিষয়টা লক্ষ্য করলেন। ডাকতে বললেন, নবীজি এই রকম ব্যবহার, এই রকম আচরণ কোনোদিন দেখি নাই। আপনি কাঁদতেছিলেন, আবার আপনি হাসতেছেন, ব্যাপার কি? নবী ডাক দিয়ে বললেন, আমার সাহাবী আবু লুবাবা শোনো, আমি নবী যেটা দেখি তোমরা সেটা দেখো না। আমি কাঁদতেছিলাম, আমার একজন প্রাণপ্রিয় সাহাবী বিদায় হয়ে গেল। যদিও সে খাটো ছিল, যদিও সে কুৎসিত ছিল, যদিও সে বসন্তের দাগরা ছিল, যদিও দরিদ্র ছিল, কোনদিন আমার অমান্য হয় নাই। এবার সাহাবী শোনো, আমি নবী এই জন্য বিয়োগ ব্যথায় চোখ দিয়ে পানি পড়ে, কিন্তু আসমানের দিকে তাকাইয়া দেখি
ইতিমধ্যেই রব্বুল আলামিন আমার এই সাহাবীদেরকে হাউদে পৌঁছায়া দিয়েছে। আবুল বাবা ডাক দিয়ে বললেন, নবীজি হাউদ, এই হাউদটা কি? হাউদ নাম কি? এই হাউদটা কি গো নবীজি? নবীজি ডাক দিয়ে বললেন, হাউদ জান্নাতের এমন একটি নদী, যেই নদীর পানি মধুর চেয়েও মিষ্টি, দুধের চেয়েও সাদা। একবার যদি কেউ পান করে রে, জীবনেও তার তৃষ্ণা লাগবে না। আমি নবী তাকায় দেখলাম, শুধুমাত্র আসহাবুল ইয়ামিন হওয়ার কারণে। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিন, মুমিনদের কাছ থেকে যে আল্লাহ আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, এই যে আল্লাহ কিনে নিয়েছেন, বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে সোনরে সাহাবীরা, আমি নবুয়তের চোখ দিয়ে দেখি আমার আল্লাহ তাকে জান্নাত শুধু দেন নাই, ওই জান্নাতের হাউদ থেকে তাকে পান করাচ্ছে। আমার এই সাহাবীর শরীরটা আর ধোয়ানোর দরকার নাই, শহীদদের ধোয়ানো হয় না, রক্ত মাখা অবস্থায় কবর দেওয়া হয়। একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সব মুর্তাদেরকে গোসল দেওয়ানো হয়, শহীদদের কেন গোসল দেওয়া হয় না? নবীজি বললেন, কিয়ামতের দিন শহীদগুলা রক্ত মাখা শরীর নিয়ে আল্লাহর দরবারে উঠে যাবে। ফেরেশতাগুলো বলবে, মালিক, হাজার হাজার কোটি কোটি মানুষের ভিতরে তোমার কিছু বান্দার শরীরে জখম রক্ত দেখা যায়। আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, এরাই হলো শহীদ, আমার দিনের জন্য, আমার জমিনে আমার দিনকে কায়েম করার জন্য নিজের স্ত্রী পুত্রের মহব্বত ছেড়ে দিয়া আমার জমিনে শাহাদাতের পেয়ালা পান করেছিল সাহাবী ফেরেশতারা। আজকে আমি আল্লাহ হিসাব ব্যতীত জান্নাত দিয়ে দিলাম। এই জন্য শহীদদের গোসল করানো হয় না। নবীজি গোসল ছাড়াই দাফন করে দিলেন। দাফন হয়ে গেল। নবীজি বললেন, ও আমার সাহাবীরা শুনো, আমার সাদাল আসাদাল জুলমির স্ত্রী তার জন্য অপেক্ষামান, স্বামী তো নাই, তবে এই ঘোড়াটা, অসুস্থ ঘোড়াটাকে একটু সুস্থ বানাও, তরবারি আর ঢালটা তার কাছে নিয়ে যাবা, যা বলবা আমার আসাদাল জুলমি দুনিয়ায় নাই, এইটাই তার উত্তরসূরি, জোরে বলেন সুবহানাল্লাহ। এবং আমি নবী আমার মেসেজটা তার কাছে পৌঁছায়া দিবা। যদি এই মেয়েটা ধৈর্য ধরতে পারে, জান্নাতের মধ্যে আল্লাহ আবার তাদের দেখা করায়া দেবে। আবার নবী আরেকটা মেসেজ দেওয়ার কথা বললেন, ও আমার সাহাবীরা, আমার এই সাদাল জুলুমি এর স্ত্রী ইবনে ওয়াহাবের কন্যার কাছে আরেকটা খবর তুলে ধরে দিবা, আরেকটা খবর পৌঁছায় দিবা। ও কন্যা শোনো, তুমি দুনিয়ার সুন্দরী হতে পারো, আল্লাহ ওই খাটো সাহাবীকে ঈমান আর আমলের কারণে, আসহাবুল ইয়ামিন হওয়ার কারণে এতই পছন্দ করে ভালোবেসে জান্নাতের মধ্যে তোমার চেয়েও সুন্দরী স্ত্রী দান করে দিয়েছে। আরো জোরে বলুন। সেই আসহাবুল ইয়ামিন হতে চাই কি চাই না? আসহাবুল ইয়ামিন হবে তারা, নবীর কথা মানবে যারা। নবীর কথা, সাদাল জুলুমি কার কথা মানছে? আল্লাহর কথাও মানছে, নবীর কথাও। তাহলে যদি আসহাবুল ইয়ামিন হতে চান, আল্লাহ এবং রাসূলের কথা মানার দরকার আছে না নাই? কারা কারা মানবেন? দুই হাত একবার দেখাবেন, লিল্লাহি তাকবীর। টান টান, পিঠ সহ টান, পিঠ সহ। বুঝছেন? একটু ডাইন দিকে গাইতান তো, ডাইন দিকে। ডাইন ওইটা আপনাদের, ডাইন ভুলে গেছে। বাম দিকে, সামনে, পিছনে, এটা ঝাঁকি। সবাই খুশি? সবাই নবীর কথা মানবেন, আল্লাহর কথা মানবেন? দেখে এইবার প্রমাণ হইব, পরীক্ষা হইব। এতক্ষণ খালি জি স্যার, কি স্যার? জি স্যার। মানে ওই যে ক্লাসে যখন স্যার পড়ায়, এ প্লাস বি হোল স্কয়ার ইনটু এ স্কয়ার প্লাস 2b প্লাস বি স্কয়ার, বুঝছো? জি স্যার। মানে একসাথে যদি 50 জন করে আওয়াজ কিরম হইছে। অনেক সময় দেখবেন ওই প্রাইমারি স্কুলের নিচে কেউ যদি দান নিয়ে বের যায়, সুইমকে উঠে, এখানে কি হয়েছে রে? পয়েন্ট ওই যে সব মিলে স্যার করছে জি স্যার। সবাই জি স্যার কয়, স্যার কয় কিরি, সবাই বুঝছে এত কঠিন একটা সূত্র।
এখন ওই পিছনের যে ব্যাক বেঞ্চার কালু অক করতে চাই, দাঁড়া, হেন কাঁদতেছে, দাঁড়ায় কাঁদতেছে। স্যার কয় কাঁপিস কে? কয় কাঁপার দেখছেন কি, পড়া ধরে দেখেন। ঠিক না? তার মানে বোঝা যায় অনেকেই বুঝে বলে, অনেকেই সায়ারে বলে, ঠিক না? সবাই বুঝে বলছেন তো যে আল্লাহ এবং রসুলের কথা শুনবেন, মানবেন। নবী বলছেন মান বানা লিল্লাহি মাসজিদান, দুনিয়াতে যে মসজিদ বানালো বানাল্লাহু লাহু, আল্লাহই বানাবে তার জন্য বাইতান ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে একটা ঘর। আপনাকে তো আল্লাহ জান্নাত দিবেনই, সেই জান্নাতের মধ্যে মসজিদ বানালে একটা ঘর বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। নবীজি বলছেন সেই ঘরের একটা ইট হবে সোনার, আর একটা ইট হবে রূপার। সোনার ইট দিয়ে আর রূপার ইট দিয়ে বিল্ডিং এই দুনিয়ায় আছে? আছে? আল্লাহ বলেন এই যে গাঁথনি হবে, এই গাঁথনির মশলা হবে মেশক আম্বরের। বলুন সুবহান। তাহলে মসজিদটা বানানোর দরকার আছে না নাই? আর একটা উপকার আছে মসজিদ বানালে, বলবো কি? কুল্লু মান আলাইহা ফান, সবকিছু একদিন ফানাফিল্লা হয়ে যাবে কিয়ামতের দিন। কিন্তু ফেরেশতারা দেখবে বাতাসের মাঝে, এটা কিন্তু হাদিসে কুদসির কথা। হাদিসে কুদসি যেটা, ওটাও আল্লাহর কথা। কার কথা? ওটাও আল্লাহর কথা, নবীর মাধ্যম দিয়ে নবী বলেছেন। আমার ভাইরা, হাদিসে কুদসির মধ্যে বলা হলো ফেরেশতারা ওই দিন দেখবে বাতাসের মাঝে সাদা সাদা কি যেন ভেসে আছে। মারহাবা বল। ফেরেশতাগুলো যা বলবে আল্লাহ সবকিছু ধ্বংস হয়েছে, কিন্তু কি যেন এখনো মেঘের মতো সাদা সাদা ভাসে। আল্লাহ জানে না? আল্লাহ জানে না? এরপরে ফেরেশতাদের বলবে যাও তোমরা জিজ্ঞেস করো ওরা কারা। ফেরেশতারা আরবিতে জিজ্ঞাসা করবে মা হুম, তোমরা কারা? মান আনতা, তুমি কে? জবাব হবে ভিতর থেকে আনা বাইতুল্লাহ। সুবহানাল্লাহ।